চলো ভাই, আজকের তাহলে কন্টেন্টটাকে শুরু করা যাক। এখান থেকে আমরা পড়ছিলাম আগের দিন ইকুইভ্যালেন্স ক্লাস এবং তার কিছু প্রপার্টিস, আর হয়তো এক দুটো এক্সাম্পল ছোট ছোট নিয়েছিলাম, সেখানে পড়েছিলাম, সেখানেই ক্লাসটা শেষ হয়ে গেছিলো। তা আজকে সেখান থেকেই চালু হবে, চালু শুরু আরম্ভ। তার মানে ইকুইভ্যালেন্স ক্লাস রিলেটেড কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। তো সেগুলো করব। যেটা ব্যাপার হচ্ছে, ক্লাসটাকে লাইভ নিতে পারলাম না, সেটার জন্য দুঃখিত আমি। একটুখানি প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো যে ওই বাড়ির আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে। তো আমি চেষ্টা করলাম সন্ধ্যা অবধি যে ইনভার্টারটাকে আমি ঠিক করে নিই, মার্কেটেও নিয়ে গেলাম, বাট সেটা হলো না। আর অ্যাকচুয়ালি কারেন্টটা একদমই থাকছে না। তার মানে যদি ক্লাস শুরু করে দিতাম আর কারেন্টটা চলে যেত, তাহলে অ্যাকচুয়ালি সরাসরি ওয়াইফাইটা বন্ধ হয়ে যেত, ক্লাসটা ইন্টারাপ্ট হতো। তো চাইছি না যে ক্লাসটা ইন্টারাপ্ট হোক। দ্যাট ইজ ওয়াই ক্লাসটাকে রেকর্ডেড দিচ্ছি, ঠিক আছে? কারণ 100% কারেন্ট যাবেই, কারণ এখনই ক্লাসটা শুরু করলাম আর এখনই কারেন্টটা গেল অলরেডি। এনিওয়ে, আশা করছি কোনো রকম সমস্যা হবে না। আগের দিনের ক্লাসগুলো নিশ্চয়ই করেছো, সেই ক্লাসে যেমন কোনো রকম সমস্যা হয়নি, কোনো একটাও কোশ্চেন নেই তোমার, ঠিক সিমিলার ওয়েতে আজকের ক্লাসেও কোনো রকম কোশ্চেন থাকবে না, ঠিক আছে? ইকুইভ্যালেন্স ক্লাস, সেটার কাট আউটটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখানে ডেফিনেশনটা আগের দিনে পড়েছিলাম, আশা করছি খাতায় লেখা আছে তোমার। আর তার রিগার্ডিং কিছু প্রপার্টিসগুলো আমরা এখানে দেখেছি, ঠিক আছে? তো প্রপার্টিসগুলো দেখেছি, ভালো কথা। এইবার বিষয়টা হচ্ছে যে অঙ্ক করতে হবে, আমাদেরকে অঙ্ক করতে হবে। তো অঙ্ক যদি করতে যাই তাহলে বেসিক্যালি এক্সাম্পল নিতে হবে। এক্সাম্পলে আমরা দেখব, যেমন প্রথম একটা এক্সাম্পল তোমার সামনে আমি নিতে চাইছি। জাস্ট এক সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। সেটা হচ্ছে 21 নম্বর এক্সাম্পল মনে হয়। হুম, এক্সারসাইজ থেকে অঙ্কটাকে নিয়েছি। কি বলেছে অঙ্কে একটুখানি লিখে নাও। বলছে লেট এ ইজ this one, a is the set this is, and r, capital R be a relation, capital R টা হলো একটা রিলেশন on a defined by, ঠিক আছে, defined by fi, defined by r বলে যে রিলেশনটা আছে সেটা কেমন আছে দেখতে। r is this one, 1 1 1 3, তারপরে হচ্ছে 2 2, তারপরে হচ্ছে 2 4, 3 1, 3 3, আর 4 2, 4 4। দেখো কি বলেছে, বেসিক্যালি একটা আর বলে রিলেশন দিয়ে দিয়েছে। এরপর বলছে যে প্রুভ দ্যাট ইকুইভ্যালেন্স রিলেশন, প্রুভ দ্যাট আর ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস। ওকে, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? আর একটা বলেছে যে রাইট ডাউন, write down the equivalence classes, the equivalence classes, ঠিক আছে? equivalence classes determined by r, এইভাবে লেখা আছে, determined by r, determined by r। চলো, তো এটার সলিউশনটা আমরা দেখব এখানে। আর সলিউশন করার আগে ডেফিনেটলি আমাদের অঙ্কটাকে একবার চোখ বুলিয়ে নিতে হবে যে করতে কি বলেছে। এখানে বলেছে এ বলে একটা সেট আছে, ভালো কথা। সেই এ সেটটার একটা রিলেশন আছে এ সেটের মধ্যে, এ সেটের মধ্যে রিলেশনটাকে বলা হয়েছে আর, আর ইজ দ্য রিলেশন। নাও ব্যাপারটা হচ্ছে যে রিলেশনের মধ্যে ডেফিনেটলি তার মধ্যে কিছু এলিমেন্ট তো থাকবেই থাকবে, দেখতে এইরকম। তারপরে বলেছে যে বলো যে এই আর বলে যে রিলেশনটা আছে, এই আর রিলেশনটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। আগের দিনের মতোই করতে পারো।
এছাড়া আমি আজকের দিনে মানে আজকে এই সমস্ত টাইপের অঙ্কের মানে এই যে আর বালা রিলেশন বলে দিয়েছি আর সেখানে যে বেশ কিছু টার্ম একসাথে তোমাকে বলে দেওয়া আছে, এই টাইপের রিলেশনগুলোকে সরাসরি কিভাবে ইকুইভ্যালেন্স রিলেশনে কনভার্ট করবে সেটা রুলগুলো আজকে তোমাকে বলবো আমি। ঠিক আছে? সো সেই রুলগুলোর জন্য অপেক্ষা করো। প্রথমে আগে আমরা এই ইকুইভ্যালেন্স ক্লাসেস যে বিষয়টা আছে সেই ইকুইভ্যালেন্স ক্লাসেস বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব বেসিক্যালি প্রথম। তো এখানে সেকেন্ড পার্ট যেটা আছে সেই সেকেন্ড পার্টটাকে প্রথমে এখানে আমরা সলভ করব, তারপরে এই ইকুইভ্যালেন্স বিষয়টাকে আমি মানে যখন সেই থিওরেমগুলোকে আমরা পড়ে নেব তারপরে এসে সেটাকে আবার সলভ করব। ঠিক আছে? তো সেকেন্ড পার্টটাকে আমি বলছি প্রথমে। সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটাকে একটু পরে বলছি। ঠিক আছে? চলো ফার্স্ট পার্টের জন্য একটুখানি জায়গা ছেড়ে দাও, তারপরে সেকেন্ড পার্ট। ঠিক আছে? হাফ হাফ পেজের মতো জায়গা ছেড়ে দাও, ব্যাস তাহলেই হবে। সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে, বলছে রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস। প্রথম কথা হলো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস আমরা পেতে পারি। ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনেশনটা আগের দিনে কি দিয়েছিলাম, যে ধরো এই এ সেটের মধ্যে ক্যাপিটাল এ সেটের মধ্যে ছোট একটা এলিমেন্ট যদি এ থাকে, সেই এ এর ইকুইভ্যালেন্স ক্লাসটা দেখতে কেমন, ওই সমস্ত এক্সগুলো যেগুলো এ এর মধ্যে থাকবে এবং সেটা এক্স এ আর এক্স এ তারা রিলেশনের মধ্যে থাকবে। ঠিক আছে? ওই সমস্ত এক্সগুলোকে নিতে হবে যারা এ এর সঙ্গে রিলেশনে আছে, ওই সমস্ত এক্সগুলোকে নিতে হবে যারা এ এর সঙ্গে রিলেশনে আছে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে কি বলছে, অল পসিবল তোমার ইকুইভ্যালেন্স ক্লাসগুলো কি হবে। প্রথম কথা হলো এখানে এলিমেন্টগুলো কি কি আছে। প্রথম এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি 1, তো 1-এর নিশ্চয়ই একটা ইকুইভ্যালেন্স ক্লাস থাকবে যেহেতু 1 আছে এখানে। তো 1-এর ইকুইভ্যালেন্স ক্লাসটা কি হবে, ডেফিনেটলি দেখেই তুমি বুঝতে পারছো 1-এর সাথে 1 রিলেশনে আছে, 1-এর সাথে 3 রিলেশনে আছে, তাহলে 1-এর সাথে 1 রিলেশনে আছে ডেফিনেটলি বুঝতে পারছি। তারপরে 1-এর সাথে 3 রিলেশন আছে, সেই কারণে 3টাকেও নিতে হবে। এরপরে 1 আছে কোথাও, দেখো দেখি, এখানে একটা 1 আছে কিন্তু 3 1 অলরেডি, সেটাকে 3টাকে নিয়ে নিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 1-এর সাথে 1-এর যেটা ইকুইভ্যালেন্স ক্লাস সেটা হচ্ছে দেখতে ঠিক এইরকম। ঠিক আছে? একই রকমভাবে আমরা দেখবো যে 2 দেখো দেখি, এখানে 2 এলিমেন্টটা দেখতে পাচ্ছ। 2 এলিমেন্টের ইকুইভ্যালেন্স ক্লাসটা কি, 2 এলিমেন্টের ইকুইভ্যালেন্স ক্লাসটা হচ্ছে 2 কমা, ঠিক আছে, 2 এর সাথে 2 আছে, 2 এর সাথে 4 আছে, 2 কমা 4 কমা, তারপরে এখানে দেখতে পাচ্ছ 4 আবার আছে ডেফিনেটলি। তো এইটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স ক্লাস অফ 2। এরপরে দেখো এলিমেন্ট, তুমি বলতে পারো যে 3 এর ইকুইভ্যালেন্স ক্লাসটা আমরা বের করতে যাব। তো 3 এর ইকুইভ্যালেন্স ক্লাস যদি বের করতে যাও তাহলে অটোমেটিক্যালি তুমি সেটা এই ইকুইভ্যালেন্স ক্লাসটাই পেয়ে যাবে। কেন বললাম, কারণ একটু আগে তো না, মানে আগের দিনে আমরা এই থিওরামটাকে পড়েছিলাম। এখানে দেখো, এখানে বলেছে যদি বি এ এর ইকুইভ্যালেন্স ক্লাসে থাকে, বি যদি এ এর ইকুইভ্যালেন্স ক্লাসে থাকে তাহলে বি তোমার হচ্ছে বি এর যেটা ইকুইভ্যালেন্স ক্লাস এবং এ এর যেটা ইকুইভ্যালেন্স ক্লাস দুটোই সমান, দুটোই একই বলেছে। তাহলে এখানে তোমাকে যদি দেখাচ্ছি, এই যে দেখো 3 হচ্ছে 1 এর ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে, তার মানে 1 এর ইকুইভ্যালেন্স ক্লাস আর 3 এর ইকুইভ্যালেন্স ক্লাস দুটোই একই, দুটোই সমান সমান তুমি বলতে পারো। ব্যাপারটা বুঝতে পারলে? 3 ইকুইভ্যালেন্স ক্লাস ঠিক একই রকম সিমিলারভাবে এখানে দেখো 2 আছে 4 আছে, 4 এর যেটা ইকুইভ্যালেন্স ক্লাস বেরোবে সেটা 2 এর ইকুইভ্যালেন্স ক্লাসের সাথে সমান। ঠিক আছে? এই যে 2 নাম্বার প্রপার্টিটা আছে, এই 2 নাম্বার প্রপার্টিটাকে ইউজ করলাম আমরা আগের দিনে। অ্যাকচুয়ালি এটা লেখা হয়েছে আর সেই কারণেই যে কন্টেন্টটা আছে সেটাকে আমি নিয়ে এসেছি তোমার জন্য। ঠিক আছে? এখানে সেই কারণে এখানে সেট করে দিয়েছি যেন সেটাকে দেখাতে পারি আর সেটাকে বুঝিয়ে বুঝিয়ে লিখে দিতে পারি। যাই হোক, 3 এবং 4-এর ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কতগুলো তাহলে পসিবল ইকুইভ্যালেন্স ক্লাস আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু টোটাল যদি বলো তাহলে দুখানে ইকুইভ্যালেন্স ক্লাস আমরা দেখতে পেলাম ডিস্টিংক্ট। কি বলেছে, রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস ডিটারমাইন্ড বাই আর। রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস ডিটারমাইন্ড বাই আর। তো দেখো কতগুলো ইকুইভ্যালেন্স ক্লাস বেরোতে পারে, একটা 1 এর ক্ষেত্রে বেরোতে পারে, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে এবং 4 এর ক্ষেত্রে, এই চারটাই অনলি পসিবিলিটি। ঠিক আছে? চলো, তো আশা করছি বোঝা গেছে বিষয়টা পুরোপুরি। আমি একটু আচ্ছা ঠিক আছে, চলো। তো ইকুইভ্যালেন্স ক্লাসের যে বিষয়টা আছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্যই অঙ্কটাকে নিলাম। আগের দিনে টপিক ছিল তবুও বিষয়টাকে আবার তুলে ধরলাম তোমার সামনে। বুঝতে টুঝতে পারা গেছে আশা করছি ইকুইভ্যালেন্স ক্লাসগুলো কী করে আসছে। তো যদি বলে তোমাকে রাইট ডাউন, কি বলেছে, রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্স ক্লাস ইজ ডিটারমাইন্ড বাই আর, তাহলে দিস ওয়ান হচ্ছে
অল ইকুইভ্যালেন্স ক্লাসেস। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কের দিকে যাব। ফার্স্ট পার্টটা এখানে এখন বাকি রাখলাম এখনকার জন্য। পরবর্তী অঙ্কের দিকে যাব, সেখানে ইকুইভ্যালেন্স ক্লাস বের করা হচ্ছে কিভাবে সেটা দেখো। এক সেকেন্ড, আমাকে মাপার বই থেকে এক্সাম্পলটা নিতে হবে। চলো কি বলেছে দেখো, ফাইন্ড, কোশ্চেন আকারে লিখবে। কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস, find the equivalence classes, find the equivalence classes determined by the equivalence relation রিলেশনটা কি, সেটা হলো রো অন জেড। ঠিক আছে, অন জেড ডিফাইন্ড বাই সেটা হচ্ছে কেমন দেখতে, কেমন দেখতে বলবে হচ্ছে এর ও বি যদি থাকে রিলেশনের মধ্যে, ইফ অ্যান্ড অনলি ইফ বলছে, ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, ইজ ডিভিজিবল বাই 5 বলেছে, 5। ঠিক আছে, ফর অল a comma b is belongs to z। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা তো লিখলাম, কিন্তু অঙ্কে বলেছেটা কি, সর্বপ্রথমে সেটাকে একটু ঝালাই করে নিতে হবে, একটু দেখে নিতে হবে, তারপরে আমরা সেটার উত্তরটা বের করব। তাই হোক, অঙ্কে বলেছে এখানে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস বের করতে বলেছে, ডিটারমাইন্ড বাই দ্য ইকুইভ্যালেন্স রিলেশন। এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, রো ইজ দ্য ইকুইভ্যালেন্স রিলেশন। রো ইকুইভ্যালেন্স রিলেশন কেমন বলছে, এ এবং বি তারা যদি রিলেশনে থাকে তাহলে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, এইটা হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5 ফর অল এ বি বিলংস টু জেড। এনিওয়ে, তাহলে আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এখানে আলটিমেটলি আমাদের কি করতে হবে, ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে বের করতে হবে। তো ইকুইভ্যালেন্স ক্লাস আমরা কিভাবে বের করব, এখানে কোনো কিছু এ সেটটা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নাথিং বাট আমাদের সেট। এবার জেডের মধ্যে তো অনেক রকম এলিমেন্ট থাকে বন্ধু, জেডের মধ্যে জেডের যে সেটটা আছে সেটা হচ্ছে 0 1 2 3 এইভাবে চলবে, আরেকটা হচ্ছে -1 -2 -3 অ্যান্ড সো অন, এইদিকে চলবে। তো আমরা কোত্থেকে শুরু করব আর কোত্থেকে শেষ করব, দেখো যদি আন্ডারস্ট্যান্ডিংটা আগে থেকে থাকে তাহলে তুমি তো এটা করতে পারবে, আর যদি না থাকে তাহলে তো একটু মুশকিলই হবে, বুঝতেই পারছো। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমে ক্যালকুলেট করতে শুরু করছি এখান থেকে, ধরো 0 থেকে শুরু করছি, 0 1 2 এদের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো বের করার চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি আসে। ঠিক আছে, মাইনাসগুলো আছে, মাইনাসগুলো চেক করবো তাহলে সেই হিসেবে। তো বিষয়টা হচ্ছে আমাকে ইকুইভ্যালেন্স ক্লাস বের করতে হবে। তো তার জন্যে রিলেশনটা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, ভালো কথা। ঠিক আছে, ওকে। সো ক্লাস অফ 0 যদি বের করার চেষ্টা করি তাহলে কি হবে বলো আমাকে, ক্লাস অফ 0 যদি বের করার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে তোমার 0 আর বিটা কি, এটা হচ্ছে 0 আর বিটা আমরা জানি না, বিটা হচ্ছে আননোন। বলছে এইটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, তার মানে হচ্ছে 5কে এই টাইপের আমরা আলটিমেট কনক্লুশন পাবো। তাহলে বিষয়টা হচ্ছে এই বি সমান সমান কী হবে বলো, তাহলে এই বি সমান সমান হতে পারে এই কে, কে যেটা আছে, ঠিক আছে, যেটা তুমি বলতে পারো ভাগফল, 5 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে কে। তো কে সমান সমান আমি যদি প্রথমে 0 বলি তাহলে এটা 0 আসবে, বি সমান সমান 0। যদি হচ্ছে কে সমান সমান 1 বলি তাহলে 5 আসবে, তারপরে হচ্ছে বা -5 আসবে বলতে পারো তুমি। ঠিক আছে, মাইনাস আসবে, তারপরে 10 আসবে, তারপরে 15 আসবে, এইভাবে আসবে। তো একবার দেখা যাবে কে সমান সমান +1 +2 +3 এইভাবে যদি বসাই তাহলে এলিমেন্টগুলো এইভাবে আসছে। আর যদি কে সমান সমান মাইনাস বসাই, -1 -2 -3, তখন দেখা যাবে একটা মাইনাস আসবে। তার মানে টোটাল এখানে দুখানা করে টার্ম আমরা আলটিমেটলি পাবো। দেখতে কেমন, বিগুলো হচ্ছে দিস ওয়ান। তো এই যে 0 ক্লাস আছে, এই 0 ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে 0 থাকবে 1 নম্বরে, +-5 থাকবে, +-10 থাকবে, +-15 থাকবে, অ্যান্ড সো অন, চলতেই থাকবে ব্যাপারটা। ঠিক আছে, দিস ইজ ক্লাস 0।
তারপর এটা হচ্ছে ক্লাস অফ ওয়ান। ক্লাস অফ ওয়ানটা কেমন আসবে সেটা দেখার জন্য ঠিক একই রকম ক্যালকুলেশন করব আমরা। ওয়ান মাইনাস বি সমান সমান যদি 5কে বলি, তাহলে এই বিগুলো দেখতে কেমন সেগুলো অ্যাকচুয়ালি আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো বিগুলো দেখতে যদি বলো তাহলে সেটা হচ্ছে নাথিং বাট, তুমি বলতে পারো বি সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস 5কে, তাই তো? ওয়ান মাইনাস 5কে এইরকম টাইপের, ওয়ান মাইনাস 5কে। এবার কেগুলো কী কী হতে পারে তুমি আমাকে বলো। কে হতে পারে, কে এর যেটা ভ্যালু, কে এর যেটা ভ্যালু মানে ভাগ ফল যেটা হয় যখন তুমি কোনো একটা সংখ্যাকে ভাগ করছো 5 দিয়ে, তখন কে সমান সমান হয়তো হতে পারে সেটা 0, কে সমান সমান হতে পারে +1 এবং -1, কে সমান সমান হতে পারে +1 এবং -2। সো দিস ইজ হাউ, এইভাবে ব্যাপারটাকে যদি কন্টিনিউ করি, প্রথমে 0-র জন্য যেটা আসবে কে সমান সমান 0-র জন্য আমরা একটা 1 পাবো, ঠিক আছে? এরপরে নেক্সট আমাদের দেখবে যে টার্মগুলো এরকম হয়ে যাচ্ছে। 1 যদি 1 বসাই এবং -1 বসাই তাহলে সেখানে পেয়ে যাবে প্লাস মাইনাস অফ 5, তারপরে পেয়ে যাবে 1 প্লাস মাইনাস অফ 10, ঠিক আছে? মানে প্লাস মাইনাস অফ 2 যদি বসাই কি সমান সমান দিস ওয়ান, 1 প্লাস মাইনাস অফ 15 অ্যান্ড সো অন। এইভাবে চলবে ব্যাপারটা ক্লাস অফ 1। এরপরে হচ্ছে ক্লাস অফ 2। ক্লাস অফ 2টা দেখতে কেমন সেটা হচ্ছে ঠিক একই রকমভাবে যদি দেখো এখানে 1 এর জায়গায় 2 বসাও তাহলে সেটাও হয়ে যাবে, এখানে 2 আসবে। তারপরে তুমি দেখতে পাবে 2 প্লাস মাইনাস অফ 5, 2 প্লাস মাইনাস অফ 10, 2 প্লাস মাইনাস অফ 15 অ্যান্ড সো অন, ঠিক আছে? দিস ইজ দ্য ক্লাস অফ 2। ঠিক একই রকমভাবে ক্লাস অফ 3 যদি দেখো, ঠিক আছে? ক্লাস অফ 3 যদি দেখো সেটা পেয়ে যাবে হচ্ছে 3 পেয়ে যাবে, তারপরে হচ্ছে 3 প্লাস মাইনাস অফ 5, 3 প্লাস মাইনাস অফ তোমার হচ্ছে 10, 3 প্লাস মাইনাস অফ 15 অ্যান্ড সো অন, চলতেই থাকবে। তারপরেরটা হচ্ছে ক্লাস অফ 4। ক্লাস অফ 4 দেখতে গেলে 4 আসবে, তারপরে 4 প্লাস মাইনাস অফ 5, 4 প্লাস মাইনাস অফ 10, 4 প্লাস মাইনাস অফ 15 অ্যান্ড সো অন, চলতেই থাকবে। দেখো মাথা ব্যথা করে লাভ নেই, আশা করছি অনেকের হয়তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে অঙ্কটা দেখার পর, কারণ এই জায়গাটা হয়তো ভালো করে বুঝতে পারছে না। এই যে সামনের দিকে মানে কে দিয়ে যে ক্যালকুলেশনটা করেছি, এই কে দিয়ে ক্যালকুলেশনটা বুঝতে পারছো না। তুমি তোমার নিজের মতো করে ক্যালকুলেশনটা করো, তুমি নিজের মতো করে সাজিয়ে নাও, সাজিয়ে নেওয়ার পরে এই ক্যালকুলেশনটা করো, তাহলেই খুব ভালো করে বুঝতে পারবে। কারণ একটা যদি বুঝতে পেরে যাও, এই যে প্রথমটাই যদি বুঝতে পেরে যাও, পরেরগুলো আর তেমন কোনো ডিফিকাল্টিসের কোনো জায়গাই নেই, ঠিক আছে? দেখো যদি না বোঝা যায় এখানে তো আর বলার সেই অপশানটা নেই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো এনি টাইম, ঠিক আছে? যাই হোক, ক্লাস অফ 4 পর্যন্ত গেলাম। এরপরে যখন তুমি ক্লাস অফ যখন তুমি ক্লাস অফ 5 বের করতে যাবে, ক্লাস অফ 5, তখন দেখা যাবে কি ব্যাপারটা রিপিট করছে। কি রিপিট করছে তুমি দেখো এখানে a মাইনাস বি, তার মানে হচ্ছে 5 মাইনাস বি সমান সমান হচ্ছে 5 অফ কে, এরকম, তাই তো? 5 দিয়ে ডিভিজিবল হওয়ার পর তো বি সমান সমান কি পাওয়া যাবে বলো তো? 5, হ্যাঁ 5 মাইনাস 5 কে, বি সমান সমান পাওয়া যাবে 5 মাইনাস 5 কে। তার মানে কি 5 ইন্টু 1 মাইনাস কে। আর এই কেটাকে যদি বলি আমি কে 1 মাইনাস কে, এটাকে বলি যদি কে 1, তাহলে এটা দেখতে কেমন হলো? একদম প্রথমটার মতো। তার মানে এই যে ক্লাস অফ 5 যেটা আছে, ক্লাস অফ 5টাও ঠিক একই হবে, 0 হবে, প্লাস মাইনাস অফ 5 হবে, প্লাস মাইনাস অফ 10 হবে, প্লাস মাইনাস অফ 15 হবে, একদম আবার রিপিট করে বিষয়টা চলে আসবে। এক নাম্বার মানে ক্লাস অফ 0 আর ক্লাস অফ 5 দুটোই সমান সমান বেরিয়ে যাবে। এবার এইটা তো হলো এক নাম্বার কম্পারিজন। আরেকটা কম্পারিজন তোমাকে করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে দেখো দেখি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে 5 বলে যে এলিমেন্টটা আছে, 5 বলে এলিমেন্টটা এখানে আছে। তোমাকে কি বলেছিলাম, যদি 5 ক্লাস অফ 0-র মধ্যে থাকে বা ক্লাস অফ কোনো একটা এলিমেন্টের মধ্যে থাকে, তাহলে ক্লাস অফ 0 এবং ক্লাস অফ 5 দুটোই সমান সমান, দুটোই সমান হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা, কারো কারো মনে হতে পারে একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ক্লাসগুলো আমরা ঠিক আগে অন্যরকম লিখেছিলাম, তুমি আগে লিখেছিলে হচ্ছে বক্স অফ 0 এইভাবে করে, তারপরে এটা হচ্ছে 1 হিসেবে, দুটোই একই সাইন, যেটা ইচ্ছা সেটা তুমি লিখতে পারো। ব্যাপারটা বোঝা গেল? समझ में आ गया तुमको अच्छे से? চলো, আজকের ক্লাসটা আমি অনেক জুগাড়ু তরিকে সে অ্যাকচুয়ালি করছি। কারেন্টটা অনেকক্ষণ আগেই চলে গেছে, বাট
এনিওয়ে দেখো, মাঝে রুকনা নেই চাইয়ে, ঠিক আছে। তো ক্লাস অফ 5 যে বিষয়টা আছে, ক্লাস অফ 5 বিষয়টা আমি তোমাকে আন্ডারস্ট্যান্ড করাতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে যে ক্লাস অফ 5 তো বুঝলাম, তাহলে ক্লাস অফ 6 কি আসবে? ক্লাস অফ 6 দেখো, এখানে তুমি 6 পেয়ে যাবে। এই যে দেখো 1 প্লাস 5, তুমি দেখতে পাচ্ছ 1 প্লাস 5, 1 প্লাস 5 মানে কত? 1 প্লাস 5 মানে কত? সেটা হচ্ছে 6। 6 কোথায় আছে? 6 দেখতে পাচ্ছি ক্লাস অফ 1 এর মধ্যে আছে। তার মানে ক্লাস অফ 1 এবং ক্লাস অফ 6 দুটোই হচ্ছে সমান সমান। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে তুমি বুঝতেই পেরে গেছো, এখানে 7 চলে আসবে, এখানে কত আসবে? এখানে চলে আসবে 8 চলে আসবে, 7 হ্যাঁ 8 চলে আসবে, কারণ দেখো 3 প্লাস 5 8 চলে আসবে। ঠিক একই রকমভাবে এখানে 9 চলে আসবে। তুমি বলবে 10 কোথায় যাবে তাহলে? 10 আবার ঘুরে ফিরে এখানে চলে যাবে। কোথায় দেখো দেখি, এখানে প্লাস 10 আছে, ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাস 10 আছে। তো প্লাস 10 যেহেতু ক্লাস 0-র মধ্যে আছে, তাহলে ডেফিনেটলি এটা ক্লাস 10-এর সাথে সমান হবে। সো দ্যাট ইজ দ্য যুক্তি, যে এখানে আমরা টোটাল যখন এ মাইনাস বিকে 5 দ্বারা ভাগ করছি, টোটাল কতগুলো ডিস্টিংক্ট মানে আলাদা 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 কতগুলো হচ্ছে আমরা ক্লাস পাচ্ছি, আলাদা আলাদা টোটাল আমরা 5খানা ক্লাস এখানে খুঁজে পাচ্ছি। ব্যাপারটা বোঝা গেল? টোটাল 5খানা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্ট ক্লাসেস আমরা এখানে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে 11 চলে আসবে, 12 চলে আসবে, 13 চলে আসবে, 14 চলে আসবে, তারপরে আবার 15 14, মানে এইভাবে বিষয়টা একেবারে যতগুলো তোমার ক্লাস সম্ভব তৈরি করা, সবগুলোই এই 5খানা ক্লাসের মধ্যেই থাকবে কোনো না কোনো একটা ক্লাসে। তো যদি আলাদা আলাদা বলো, আলাদা আলাদা টোটাল আমরা দেখতে পাচ্ছি 5খানা ক্লাস আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো এখানে ব্যাপারটাকে অ্যাড করে নাও তাহলে, যে দেয়ার আর টোটাল, ঠিক আছে, দেয়ার আর টোটাল 5 distinct there are total 5 distinct equivalent classes exist, equivalent বা equivalence classes exists, ঠিক আছে, equivalence classes exists। समझ में आ गया तुमको अच्छे से? তো এটা একটা স্পেশাল আমাদের টাইপ ছিল, যেখানে ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে বের করতে হয়, ইকুইভ্যালেন্স ক্লাসগুলো বের করতে অনেক মাথা ব্যথা হয়, সেখানে একটুখানি কষ্টই হয়ে যায়। তো বিষয়টাকে আশা করছি আমি ঠিকঠাক করে তোমাকে বোঝাতে পেরেছি। আগের দিনে যে থিওরেমটা নিয়েছি সেটার থিওরেমের রেফারেন্সটাকেও নিতে পেরেছি, নিয়ে তোমাকে বোঝাতে পেরেছি। তো ব্যাপারটা হলো, এটা যেহেতু 5 দ্বারা ডিভিজিবল, সেই কারণে এই জিনিসটাকে একটুখানি মাথায় রাখবে। যেহেতু আমরা 5 দ্বারা ভাগ করছি, সেই কারণে আমরা এখানে টোটাল কতগুলো পেলাম? 5খানা ইকুইভ্যালেন্স ক্লাসেস পেয়েছি। কিন্তু যদি এখানে যদি 6 থাকতো, তাহলে টোটাল কতগুলো ক্লাসেস পেতাম বলো তো? ডিস্টিংক্ট আলাদা আলাদা টোটাল পেতাম 6খানা ইকুইভ্যালেন্স ক্লাসেস। যদি 7 দ্বারা ডিভিজিবল হতো, তাহলে 7খানা ইকুইভ্যালেন্স ক্লাসেস আমরা পেতাম। 7খানা ইকুইভ্যালেন্স ক্লাসেস আমরা পরপর এইভাবে সাজিয়ে লিখে নিতাম, ঠিক আছে। তারপর শেষে বলে দিতাম দেয়ার আর টোটাল 7 ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস। ব্যাপারটা বোঝা গেল? তো অঙ্কটা একটুখানি চেঞ্জ হলে হতে পারে, কিন্তু তোমার যেটা প্রসেস, সেই প্রসেসটা ঠিক একই থাকবে, সিমিলার থাকবে এইভাবে, ঠিক আছে। ওকে, তো এই জায়গাটা হলো। এরপরে আমাদের থিওরেম কয়েকটা পড়তে হবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম যেটা এখন পড়ব। সো থিওরেম আকারে একটুখানি হেডিং দিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তো ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, থিওরেমটা একটু পরে পড়বো, আগে পার্টিশন বিষয়টাকে পড়তে হবে আগে। হোয়াট ইজ দ্য পার্টিশন, ঠিক আছে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। তো পার্টিশন বিষয়টাকে সহজ সরল বাংলা ভাষায় যদি আমি তোমাকে এক্সপ্লেন করি, তাহলে পার্টিশনটা কি, পার্টিশন মানে তুমি যেটা ভাবছো ঠিক সেটাই, এটাই বললাম। পার্টিশন 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 অফ আ সেট, একটা সেটের পার্টিশন, একটা সেটের পার্টিশনের কথা এখানে বলা হচ্ছে। তুমি যেটা ভাবছো ঠিক সেটাই। কেন বললাম? ধরো একটা সেট আছে, ভিজুয়ালি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। পার্টিশন মানে কি? ভাগ বলতে পারো, ঠিক আছে। তো সেটটাকে আমি কথার কথায় বললাম, টোটাল 5খানা ভাগে ভাগ করলাম, 1 2 3 4 এবং 5। কতগুলো পার্ট পেলাম? 1 2 3 4 5। তো পার্টিশনের শর্তটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট, সরি, প্রত্যেকটা যে ভাগ তুমি পেলে, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটা ভাগ, প্রত্যেকটা ভাগ আমাদের হতে হবে নন এমটি, মানে কিছু না কিছু এলিমেন্ট আমাদের এখানে থাকবেই।
এখানে কিছু না কিছু এলিমেন্ট থাকবে, এখানেও কিছু কিছু এলিমেন্ট থাকতেই হবে, এখানেও কিছু কিছু এলিমেন্ট থাকতেই হবে। সব সময় সেটা যেন নন এমটি হয়, মানে প্রত্যেকটা ভাগ যেন নন এমটি হয়, কিছু না কিছু অ্যাটলিস্ট একটা এলিমেন্ট হলেও থাকবে। আমি তোমাকে এক্সাম্পল দেব, তবে তুমি এই চিত্রটার মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। পার্টিশন মানেই হচ্ছে তোমার ভাগ করে নেওয়া বলতে পারো। জমি জায়গা ভাগ করে না, বা সম্পত্তি ভাগ করে না, ঠিক সেই সম্পত্তির ব্যাপারটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো। যে ধরো তোমার দাদু আছে, দাদুর একটা সম্পত্তি আছে, সেটা এত বড় একটা জমি বা এত বড় একটা জায়গা, সেটাকে ভাগ করা হবে, টোটাল 5 ভাগে ভাগ করা হবে। 5 ভাই যেহেতু, মানে তোমার ধরো টোটাল দাদুর ছেলে টোটাল ধরো 5খানা, তাহলে সেই জমিটাকে যদি ভাগ করো তুমি, প্রথম পোর্শন, দ্বিতীয় পোর্শন, তৃতীয় পোর্শন, চতুর্থ পোর্শন, তাই তো এইভাবে করে ভাগ করা হবে। 1 2 3 4 5, টোটাল 5খানা ভাগে ভাগ করা হচ্ছে। তো এটাই হচ্ছে তোমার পার্টিশন। চোখ বন্ধ করে তুমি ভেবে নিতে পারো জিনিসটা, ঠিক আছে? সেটা আলাদা কথা যে ভাইয়ে ভাইয়ে তখন মারপিট করবে যে আমি এটা জায়গা নেব কারণ এটা রোডের সামনে আছে, হ্যাঁ, এই ভাই বলবে আমি নেব, এই ভাই বলবে আমি নেব। দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ থিং। বাকি পার্টিশন বিষয়টা কি সেটা আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? ঝগড়া ঝামেলা থেকে আমি তোমাকে দূরে রাখলাম। দেখো, তো এটাই জাস্ট পার্টিশন বলতে পারো। তো পার্টিশনের কয়েকটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই জায়গাটা কিছু না কিছু তো থাকবেই, তার মানে এটা এমটি নয়। মানে কথার বিষয় হলো যে আম, এভাবে বললে কেমন হবে, যে কোনো একটা জায়গা আছে, জায়গাটার কিছুটা যদি পার্টিশন করা হয়, সমান 5 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা জায়গার কিছু না কিছু তো মূল্য থাকবেই। তো সেটাই বলা হচ্ছে, সেটা অবশ্যই অবশ্যই সেটা আমাদের কি হতে হবে, নন এমটি হতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5, 5খানা ভাগ, অলরাইট। এরপরে আরেকটা শর্ত কি বলছে, যে এই যে পার্টিশন আছে, পার্টিশনের দুটো পার্টিশনের মধ্যে কোনো কমন জায়গা তাদের থাকবে না, ঠিক আছে? যেমন ধরো দুটো সেট, এই যে দুটো সেট, এই দুটো সেটের একটা কমন জায়গা আছে, তো এরকম কমন জায়গা কোনো রকম কিন্তু থাকবে না, ঠিক আছে? ধরো সম্পত্তি ভাগ করা হলো, সম্পত্তি এখানে ভাগ করা হয়েছে, ধরো সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে যখন ভাগ করা হলো, তখন বলা হচ্ছে কি, যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে কমন, এই জায়গাটা গার্ডেন থাকবে, ঠিক আছে? এই জায়গাটাই কি হবে, গার্ডেন থাকবে, গাছ লাগানো হবে। তো এই টাইপের শর্ত কিন্তু একদম পার্টিশনের ক্ষেত্রে চলবে না, ঠিক আছে? তুমি পুরোপুরি ভাগ করে নাও, তোমার যদি গাছ লাগানোর ইচ্ছে থাকে, তোমার গার্ডেন বানানোর ইচ্ছে থাকে, বাড়ি বানানোর ইচ্ছে থাকে, তুমি তোমার জায়গায় করো, ব্যাপারটা বোঝা গেল? এখানেই তুমি গাছ লাগাও। দ্যাট ইজ দ্য কেস, যে কমন কোনো জায়গা থাকবে না। এই যে এই টাইপের কমন জায়গা, মানে ইন্টারসেকশন যদি কনসিডার করি, যে কোনো দুটো পার্টিশনের ইন্টারসেকশন যদি নিই, ইন্টারসেকশন সব সময় আমাদের এমটি হবে, ঠিক আছে? যদি দুটো জায়গা যদি পরস্পর আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে কোনো কমন জায়গা না থাকে, তাহলে তো অবশ্যই তাদের ইন্টারসেকশন যদি নিই, তাহলে সেটা ডেফিনেটলি আমাদের ফাই হবে, ঠিক আছে? আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে এই যে পার্টিশনগুলো তোমার নেওয়া হয়েছে, এই পার্টিশনগুলোকে যখন অ্যাড করা হবে, টোটাল তুমি তোমার দাদুর একটা জায়গা আছে, ঠিক আছে, রাস্তার ধারে একটা জায়গা আছে, দারুণ দামি একটা জায়গা, সেটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করা হলো, ঠিক আছে, ধরো 4 ভাগে টোটাল ভাগ করা হলো। তো বলছে যখন 4 ভাই মিলে 4টা জায়গা পেলো, তাদের 4টা জায়গার সমষ্টি, মানে 4টা জায়গাকে তুমি যদি অ্যাড করো, অ্যাড মানে মানে ইউনিয়ন বা অ্যাড দুটোই কথা একই, তো যদি সেটাকে ইউনিয়ন আকারে লিখো বা সেটাকে অ্যাড করো, যোগ আকারে লিখো, তাহলে 4টা জায়গা সমান সমান সেই পুরোটা জায়গা যেন অবশ্যই হয়, সেখানে যেন কমে না যায়, ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে পার্টিশনের শর্ত, 3খানা শর্ত। প্রথম শর্তটা কি বললাম, খুব ভালো করে মনে করো। প্রথম শর্তটা হলো যেন নন এমটি না হয়, ঠিক আছে? নন এমটিওয়ালা শর্তটা, নন এমটি, কিছু না কিছু থাকবেই এলিমেন্ট, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে নন এমটি। 2 নম্বর শর্ত হচ্ছে কি, যে কমন জায়গা থাকবে না, তাদের মাঝখানে কোনো রকমের কমন জায়গা থাকবে না, ঠিক আছে? তার মানে ইন্টারসেকশন যখন না হবে, সেটা নট ইকুয়াল, সরি, সেটা ইকুয়াল টু ফাই হবে। তারপরে হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে কি, পুরো জায়গাটার সমষ্টি যখন না হবে, বা পুরো জায়গাটা যখন ইউনিয়ন না হবে, ঠিক আছে, সে এটাকে বললাম A1 জায়গা, এটা বললাম A2 জায়গা, এটা বললাম A3 জায়গা, এটা বললাম A4 জায়গা। তো সবগুলোর যখন ইউনিয়ন না হচ্ছে, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4, সেটা সমান সমান যে পুরো জায়গাটা আছে সেটাকে যদি এ বলি, তাহলে সেই এটা হবে, ঠিক আছে? কোনো রকম কমবে না বা বেড়ে যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে?
সো পার্টিশনের শর্তগুলো আমি সোজাসাপটা বাংলা ভাষায় আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম একদম। তো এবার বিষয়টা হচ্ছে যে আমাদের তাহলে এবার ডেফিনেশনটা ফাইনালি আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেখো কি বলেছে, পার্টিশন আমরা কোথায় কোথায় করব? পার্টিশন কোনো জায়গায় করব না, একদমই না। এখানে বলেছে পার্টিশন অফ এ সেট, এটা তোমার সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। আর যেটা জায়গা জমির কথা বললাম সেটা হচ্ছে তোমার বাড়ি সিলেবাসের মধ্যে। আমাদের যেটা সিলেবাস আছে সেই সিলেবাসে বলা হচ্ছে সেট নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই তুমি একটু ডেফিনেশনটাকে একটু লিখে নাও দেখি, একটু কষ্ট করে বুকে পাথর রেখে। ইফ এ ইজ নন এমটি সেট, এটা যদি কোনো একটা নন এমটি সেট হয়, ঠিক আছে। আ কালেকশন বলছে একটা কালেকশন অফ, সরি কালেকশন পি বলছে, পি সেট, এ কালেকশন, a collection P set of subsets of কি বলেছে বলো তো, এটা সাবসেটস অফ এ, ঠিক আছে, সাবসেটস অফ এ। সেটা দেখতে কেমন? সেটা দেখতে হচ্ছে এ আলফা তার আলফা ইজ কল্ড এ পার্টিশন, is called a partition of A if for ai comma aj in a alpha তার আলফা, ঠিক আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে এ আই যতগুলো আছে সবগুলো নট ইকুয়াল টু ফাই হতে হবে। দুই নম্বরে বলছে যে এ আই ইন্টারসেকশন এ জে তাদের মধ্যে কোনো রকমের কমন জায়গা থাকবে না, তার মানে সবসময় সেটা ফাই হবে, এমটি হবে। ফর আই ইজ নট ইকুয়াল টু জে এর জন্যে। তারপরে তিন নম্বর কন্ডিশন বলছে, তিন নম্বর কন্ডিশনে হচ্ছে যে ইউনিয়ন যখন নেওয়া হবে, এ আই এর ইউনিয়ন নেওয়া হবে যখন, এ আই এর ইউনিয়ন নেওয়া হবে যখন, ঠিক আছে। এটা হচ্ছে আলফা, আচ্ছা এই আই না বলে তাহলে এটাকে আলফা বলে দিই। দেখো এটাকে বলবে হচ্ছে এ আলফা, হুইচ ইজ নাথিং বাট এ। দেখো ভালো করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, বিষয়টা দারুণ ইজি, একদম সোজা সাপটা, মানে যেভাবে তোমাকে একটু আগে বোঝালাম বিষয়টা ঠিক সেইভাবেই, অতটাই ইজি। এবার যখন সেটা ডেফিনেশন আকারে লিখলাম সেটা একটুখানি দেখতে কঠিন কঠিন লাগছে মনে হতে পারে। তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 2 3, তিনখানা কন্ডিশন। কি বলা হয়েছে, একটা এ সেট আছে, নন এমটি সেট এ আছে, এ কালেকশন অফ পি সেট অফ সাবসেট অফ এ। এই যে দেখো এটা হচ্ছে টোটাল আমাদের এ সেট, খুব ভালো করে বোঝো। এর মধ্যে থেকে পি সংখ্যক কালেকশন নেওয়া হয়েছে, পি সেট বলা হচ্ছে, সেটা হচ্ছে এইভাবে ছোট ছোট সেট আছে কিছু, সেই সেটগুলোর কালেকশনটাকে নেওয়া হয়েছে। এবার কালেকশনটা নেওয়ার পর সেটা দেখতে কেমন, সেটা হচ্ছে এ আলফা টাইপের, এ আলফা টাইপের কালেকশন, এ আলফা টাইপের কালেকশন। এই কালেকশনটা হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে। এই যে এগুলো এগুলো তুমি বলতে পারো প্রত্যেকটাকে বলা হচ্ছে এ আলফা, প্রত্যেকটাই হচ্ছে এ আলফা, এইভাবে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো বিষয়টা, ঠিক আছে। প্রত্যেকটাই হচ্ছে এ আলফা, এইভাবেই বিষয়টাকে ডিনোট করা হয়। ইজ কল্ড এ পার্টিশন অফ এ, এটাকে পার্টিশন অফ এ বলা হচ্ছে ইফ ফর এ আই এবং এ জে ইন দিস ওয়ান হেয়ার, এ আইগুলো প্রত্যেকটাই হবে নন এমটি, ঠিক আছে। কিছু না কিছু এলিমেন্ট থাকবেই, তার মানে এই যে ছোট ছোট সেটগুলো নিয়েছি সেই ছোট ছোট সেটগুলোর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট থাকতেই হবে, কিছু না কিছু এলিমেন্ট থাকতেই হবে, একদম ফাঁকা এলিমেন্ট কিন্তু চলবে না, না হলে কিছু না কিছু একটা এলিমেন্ট থাকতেই হবে। দ্যাট ইজ দ্য কেস, প্রথম শর্তটা। দ্বিতীয় শর্ত বলছে যে দুটোর মধ্যে কমন কোনো জায়গা থাকবে না, দুটো এলিমেন্টের মধ্যে কমন কোনো জায়গা থাকবে না, তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে এইরকম কমন কোনো জায়গা কিন্তু থাকবে না। যেহেতু কমন কোনো জায়গা থাকবে না, দ্যাট ইজ ওয়াই তুমি বলতে পারো যে এইটা সমান সমান ফাই হবে, ঠিক আছে। তাদের ইন্টারসেকশন যদি নিই, যে কোনো দুটো এখান থেকে র্যান্ডামলি চুজ করে নিলাম ছোট ছোট সেটগুলোকে, সেটার ইন্টারসেকশন যখন নিচ্ছি সেটা হচ্ছে ফাই। আর তিন নাম্বার কেসটা বলছে যখন আমি সবগুলো সেটের এ আলফা, যতগুলো এ আলফা আছে সবগুলোর ইউনিয়ন নিচ্ছি,
আলফাটাকে র্যান্ডামলি চুজ করা হয়েছে, ইউনিয়ন নেওয়া হচ্ছে, তখন সেটা নাথিং বাট আমাদের পুরো এ সেটটা চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল? তো এর থেকে বেশি মাথা খাটিয়ে লাভ নেই। পার্টিশন যতটুকু বলেছি তোমাকে বোঝানোর জন্যে ততটুকুই এনাফ, ঠিক আছে? ডেফিনেশন তোমাকে বলবে না লিখতে। যাই হোক, আমাদের অঙ্ক করতে হবে পার্টিশনওয়ালা, কিন্তু একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেওয়া যায় তাহলে তো দারুণ হয়ে যায়। বলো দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল কেমন দেবো বলো তো? সেট অফ ইন্টিজার বলে যে সেটটা আছে, একটা এক্সাম্পল নিচ্ছি এখানে ছোট্ট করে, তারপরে চলে যাবো অঙ্কের দিকে। একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি পার্টিশন বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। কোনো একটা সেটের মধ্যে ধরো, কথার কথায় বললাম, একটা জেড বলে সেট অফ ইন্টিজার যেটা আছে সেই সেটটাকে আমরা কনসিডার করলাম। সেখানে কি আছে, 1 2 3 ডট 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 এইভাবে চলবে, -1 -2 অ্যান্ড -3 অ্যান্ড সো অন চলতেই থাকবে এইদিকে এইদিকটায়, ঠিক আছে? দিস ইজ দ্য জেড সেট। এখন ব্যাপারটা হলো কি, যে যদি বলো যে হোয়াট ইজ Z1, হোয়াট ইজ Z2, মানে পার্টিশনগুলোকে কিভাবে নেব সেটা আমি চিন্তা করার চেষ্টা করছি। সেটাকে ইভেন অড আকারে নেওয়া যায়, ইভেন অড আকারে নেওয়া যায়, কিন্তু জিরোটা ফাঁকা পড়ে যাবে মনে হচ্ছে। চলো, যে কোনো একটা Z1 আমি কনসিডার করলাম। Z1টা হচ্ছে বইয়ের এক্সাম্পলটাই নিচ্ছি। চলো, এখানে বলেছে হচ্ছে দিস ওয়ান। ওকে, Z1 এ আমাদের কি বলেছে, Z1 এ বলেছে 0 থাকবে, 3 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, 12 থাকবে, অ্যান্ড সো অন চলতেই থাকবে। এদিকে কি থাকবে, -3 থাকবে, -6 থাকবে, -9 থাকবে, -12 থাকবে, অ্যান্ড সো অন এই দিকটাও চলতে থাকবে, ঠিক আছে? দিস ইজ দ্য Z1 সেট। তারপরে হচ্ছে Z2 সেট। Z2 সেটটা হচ্ছে কেমন, Z2 সেটটায় বলেছে 1 থাকবে, তারপরে হচ্ছে 1 থাকবে, তারপরে 4 7 10 অ্যান্ড সো অন এই দিকটা চলতে থাকলো। এর পরেরটা হচ্ছে, মানে এর মাঝখানে তোমার এলিমেন্টগুলো হচ্ছে 3, মানে ডিফারেন্সটা 1 এবং 4 এর ডিফারেন্স 3, 4 এবং 7 এর ডিফারেন্স 3। আচ্ছা, 3 এর মাল্টিপলগুলো নিয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার 3n। এটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 3n প্লাস 1, আর তারপরেরটা হচ্ছে 3n প্লাস 2। ঠিক আছে, বুঝে গেছি ব্যাপারটা। 1 নেওয়া হয়েছে, -2, -5, -8 অ্যান্ড সো অন চলতে থাকবে। আর Z3 যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখতে কেমন, কি বললাম, 3n প্লাস 2 টাইপের। 3n প্লাস 2 টাইপের যদি হয় তাহলে সেটা কেমন, 3n প্লাস 2 টাইপের সেটা হচ্ছে 2 থাকবে প্রথমটা, কারণ n সমান সমান যখন 0 নেব তখন সেটা 2, n সমান সমান যখন 1 নেব তখন সেটা 5, n সমান সমান 2 নেব, 6 প্লাস 2 তার মানে হচ্ছে 8, তারপরেরটা 11 অ্যান্ড সো অন চলতে থাকবে। এই দিকটায় থাকবে হচ্ছে তোমার -1, -4, মানে n সমান সমান যখন -1 কনসিডার করছি তখন -3 প্লাস 2 মিলে হচ্ছে -1, n সমান সমান 2 যখন কনসিডার করছি তখন এখানে -4 পেয়ে যাবে, তারপরে পেয়ে যাবে -6, সরি -6 না, -7, -7 পাওয়া যাবে, এটা -7 অ্যান্ড সো অন চলতে থাকবে দিস ওয়ান এইভাবে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমরা Z1 Z2 Z3টাকে নিলাম 3 এর অ্যাকচুয়ালি কি বলবো তোমাকে, কোনো একটা সংখ্যা যদি হয় জেড সেট থেকে তুলে নেওয়া হয়, ধরো কথার কথায় বললাম আমি এন একটা সংখ্যা আছে এখান থেকে আমি তুলে নিয়েছি, সেটাকে যখন 3 দিয়ে মাল্টিপ্লাই, সরি 3 দিয়ে ভাগ করব, তো সেই ভাগফলটা হয়তো হতে পারে 3 এর মাল্টিপল, মানে এই যে এনটা আছে এনটা হতে পারে, এটা ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো, এটা একটা প্রসেস আছে। এই যে এনটা আছে সেই এনটাকে হয়তো আমরা বলতে পারি 3n, হয়তোবা সেটাকে বলতে পারি 3n প্লাস 1, তারপরে বলতে পারি হচ্ছে 3n প্লাস 2। এরপরে আরেকটা যুক্তি হলো যে 3n প্লাস 3 যখন হবে তখন এটা পুরোপুরি নাথিং বাট 3 কমন নিয়ে আবার সেই 3n এর মতো চলে আসবে ব্যাপারটা। তারপরে n প্লাস 4 নিলে এইটা রিপিট করবে, n প্লাস 5 নিলে এইটা রিপিট করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যখন আমরা 3 দিয়ে ভাগ করব
3 দিয়ে ভাগ করার পরে আমরা রেজাল্টটা অ্যাকচুয়ালি এইভাবে পাই, সেটা হচ্ছে 3n, 3n প্লাস 1 এবং 3n প্লাস 2, এই কটাই। এছাড়া তোমার যদি বিশ্বাস না হয়, তোমার যদি এটাতে মাথা ঘামানোর ইচ্ছে না হয়, তাহলে তুমি এটাকে ইগনোর করতে পারো। তুমি এখানে একটা জিনিস চেক করো, একটা জিনিস চেক করবে, এখানে তিনখানা যে কন্ডিশন আছে সেই তিনখানা কন্ডিশন তুমি চেক করার চেষ্টা করো। প্রথম কন্ডিশন, তাহলে তুমি বলে দিতে পারবে Z1 Z2 Z3 হচ্ছে পার্টিশন অফ Z, তাই তো? প্রথম কন্ডিশন যেটা আছে সেই কন্ডিশনটাকে যদি চেক করতে যাও, যে প্রত্যেকটা জেড আই, তুমি তা বলো দেখি, Z1 Z2 Z3 সবগুলোই হচ্ছে নন এমটি, মানে কিছু না কিছু এলিমেন্ট এর মধ্যে আছেই আছে, 100 and 200%। এরপরে 2 নম্বরে বলছে কি যে AI এবং AJ তারা হচ্ছে কি ফাই, AI এবং AJ তারা হচ্ছে কি সমান সমান হচ্ছে ফাই। হোয়াট দিস মিনস, এর মানেটা হলো যে এদের মধ্যে কোনো রকমের কমন জায়গা নেই, এদের মধ্যে কোনো রকমের কমন জায়গা নেই। যদি কমন থাকতো তাহলে সেটা নন এমটি হতো, মানে এইরকম হয়ে যেত। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে দেখো তো কি Z1 এবং Z2 এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি নেই, তুমি দেখে বলো। দেখেই বুঝতে পারছো যে এখানে দেখতে পাচ্ছি 0, 3, 6, 9 এরকম টাইপের, এগুলো দেখতে পাচ্ছি 1, 4, 7, 10, দিস ওয়ান। মাইনাসগুলো আমি চেক করছি না, শুধু ডান দিকেরগুলো চেক করেই দেখতে পাচ্ছি যে এখানে জেড আই আর ইন্টারসেকশন জেড জে হচ্ছে ইজ ইকুয়ালস টু নাথিং বাট ফাই। ঠিক আছে, যদি আই এবং জে তারা যদি সমান সমান না হয়, তার মানে ধরো Z1 Z2কে চেক করলাম, তখন দেখছি হচ্ছে না, Z1 Z3কে চেক করবে, সেখানেও দেখবে যে কোনো এলিমেন্ট কমন নেই। এছাড়া তুমি বলতে পারো Z2 এবং Z3 তাদের মধ্যেও কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না। 3 নম্বর শর্তটা যদি কনসিডার করো, 3 নম্বর শর্তে যে Z1 প্লাস Z2 প্লাস Z3, তার মানে এখানে তো ইউনিয়ন বলবো যেহেতু সেটের বিষয়, এছাড়া প্লাসও বলা যেতে পারে, সেটাও সিম্বল আকারে লেখা হয়, কোনো ব্যাপার না সেটা। তো Z1 প্লাস Z2 প্লাস Z3 যদি দেখো, এটা হুইচ ইজ নাথিং বাট আমাদের জেড সেটটা পুরোটা। কেন, কি করে বললাম, এখানে দেখো Z1 এ কি কি আছে, 0, 0, 1, 2, এই যে দেখতে পাচ্ছ তো, যদি কালারটাকে পাল্টে পুল্টে নিই তাহলে বুঝতে পারবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অ্যান্ড সো অন, চলতেই থাকবে। মানে 0 থেকে ডান দিকের সমস্ত ভ্যালু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে। অন্যদিকে -1, এই যে দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, এইভাবে সো অন, বাঁ দিকের এলিমেন্টগুলো সবগুলো এখানে প্রেজেন্ট। আর যেহেতু এখানে সবগুলো এলিমেন্ট প্রেজেন্ট, দ্যাট ইজ ওয়াই তুমি বলে দিতে পারবে যে যখন আমরা Z1 Z2 Z3 করছি, সবগুলো ইউনিয়ন নিচ্ছি, সেটা হুইচ ইজ নাথিং বাট আমাদের এই যে জেড সেটটাই, জেড সেটটা নিজেই সেটা। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ারলি ভিজিবল যে তিনখানা কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি যে ট্রু হচ্ছে। দ্যাট ইজ ওয়াই Z1 Z2 Z3 হচ্ছে पार्टीशन ऑफ এই আমাদের সেট অফ ইন্টিজার। समझ में आ गया तुमको अच्छे से? আশা করছি বুঝতে টুঝতে পারা গিয়েছে। তো পার্টিশন বিষয়টা সেটের মধ্যে এইভাবেই আমাদের কনসিডার করতে হবে। আমরা অ্যাকচুয়ালি আসল অঙ্কগুলোর দিকে এগিয়ে যাব, আমাদের উদ্দেশ্য তো অঙ্কই করা, মানে যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। বাকি ওভারঅল থিওরিটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, চলো তাহলে পার্টিশন হলো, পার্টিশনের পরে সেই আমরা থিওরেমটাকে করে নিই। তাহলে এক কাজ করি, ইকুইভ্যালেন্স ক্লাস এবং ঠিক আছে, আমরা কি পড়েছি বলো তো, ইকুইভ্যালেন্স ক্লাস আর পড়লাম হচ্ছে এখন পার্টিশন, এই দুটোই নিয়ে আলোচনা করা হচ্ছে। তো বিষয়টা বলছে যে ইকুইভ্যালেন্স ক্লাস এবং পার্টিশন তারা পরস্পরের সঙ্গে ইন্টারলিঙ্কড, তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে। কেমন বলা হচ্ছে, এর পরবর্তী একটা থিওরেম আমরা এখন পড়তে চলেছি। সেই থিওরেমে, এখানে থিওরেম বলে, একটু হেডিং দাও থিওরেম বলে, সেই থিওরেমে যে স্টেটমেন্টটা আছে, সেই থিওরেমের স্টেটমেন্টটা কেমন আমি সেটা তোমাকে এখন বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, খুব ভালো করে দেখো। যখন কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন তোমাদের একটা থাকে, ঠিক আছে, কোনো একটা ধরো রো হলো যে কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সেই ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা পার্টিশন খুঁজে বের করতে পারি। ঠিক আছে, কোনো একটা সেট আছে, সেই সেটের মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে, ধরো এ একটা সেট, সেই সেটের মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন রো আছে। সেই রোটা যদি থাকে, সেটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ফাইন্ড করতে পারি, তাহলে অবশ্যই সেখানে একটা পার্টিশন আমরা খুঁজে পাবো। সেখানে আমরা কি খুঁজে পাবো, সেখানে আমরা একটা অবশ্যই পার্টিশন খুঁজে পাবো। ঠিক অন্যদিকে
উল্টো দিক থেকে যদি বলো যে যদি কোনো একটা সেটের একটা পার্টিশন থাকে, মানে এই যে সেটটা, এই সেটটাকে ধরো সমান 3 ভাগে ভাগ করা হচ্ছে, 1 2 3, যদি এখানে পার্টিশন থাকে তাহলে ডেফিনেটলি সেখানে একটা ইকুইভ্যালেন্স রিলেশনও থাকবে, সেখানে একটা ইকুইভ্যালেন্স রিলেশনও থাকবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে ক্লাস বিষয়টা না বলে তুমি এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলো, রিলেশন, ওটা ক্লাস ভুল বললাম। যাই হোক, তো এটাই থিওরেম। থিওরেমটাকে একটু আন্ডারস্ট্যান্ড করে নেওয়ার চেষ্টা করতে হবে এখন, কারণ থিওরেমটা বুঝে গেলেই ব্যাস। ধুর মশাই, কি হলো এটা? চলো, থিওরেমের স্টেটমেন্টটা বলছে যে অ্যান বলছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, অ্যান ইকুইভ্যালেন্স আর রিলেশন ঠিকই আছে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন রো অন এ on a set row on a set S determines a partition of S. Conversely, each partition of S yields an equivalence relation. An equivalence relation on S. ঠিক আছে? তো দেখার চেষ্টা করো, এখানে থিওরেমে বলেছে কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে রো, সেই রো যে ইকুইভ্যালেন্স রিলেশন আছে অন এ সেট এস ডিটারমাইন্স এ পার্টিশন অফ এস, তার মানে রোওয়ালা রিলেশন সেটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, সেখান থেকে আমরা একটা কি বের করতে পারি, সেখান থেকে আমরা একটা পার্টিশন বের করতে পারি। সেটা আমরা বের করব, একটু পরেই অঙ্ক করব। ঠিক অন্যদিকে বলা হচ্ছে কনভার্সলি, উল্টো দিক থেকে কনভার্সলি কি বলা হলো, বলছে ইচ পার্টিশন, যদি তোমার কাছে একটা পার্টিশন থাকে বা তোমার কাছে 100টা পার্টিশন থাকে, 100 ভাগে তুমি যদি ভাগ করতে পারো কোনো একটা সেটকে, তাহলে প্রত্যেকটা পার্টিশন একটা করে ইকুইভ্যালেন্স রিলেশন দেবে। ঠিক আছে? ইয়েলস বলেছে ওয়াই, কারণ প্রত্যেকটা পার্টিশন থেকে একটা করে ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বের করতে পারি। দ্যাট ইজ দ্য কেস হিয়ার। समझ में आ गया तुमको अच्छे से? তো আশা করছি বোঝা গেছে থিওরেমটা কি বলার চেষ্টা করা হচ্ছে, যে যদি ইকুইভ্যালেন্স রিলেশন থাকে তাহলে সেখান থেকে পার্টিশন বের করতে পারবো, যদি পার্টিশন থাকে সেখান থেকে ইকুইভ্যালেন্স রিলেশন বের করতে পারবো। তো চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হ্যাঁ, তাই সিমিলার প্যাটার্নের অঙ্ক আমাদেরকে করতে হবে। তাহলে চলো অঙ্ক আমাকে একটু খুঁজতে হবে, দাঁড়াও। আর ইকুইভ্যালেন্স রিলেশন মাপার বইয়ে নেই ঠিকঠাক। চলো ফির আমাদের কাছে তো বই আছে তাই না? 16 নাম্বার অঙ্কটা করব। বেসিক্যালি প্রথমে এক্সাম্পলের অঙ্ক নিতে হবে। 16 কি বলা হচ্ছে দেখো, অঙ্কটা একটুখানি কষ্ট করে বুকে পাথর রেখে একটুখানি টুকে নাও। কনসিডার দ্য সেট, একটা সেট আছে এস সেট, সেটটা কেমন 1 2 3 4। তুমি বলবে একদম ঠিক, আমার পছন্দ হয়েছে, আমার পছন্দের সেট। অ্যান্ড দ্য পার্টিশন ইজ পি। পি পার্টিশনটা কেমন, পি পার্টিশনের মধ্যে কি কি এলিমেন্ট আছে, বলছে 1 এলিমেন্ট আছে, তারপরে 2 আছে, আর 3 4, 3,4। ঠিক আছে, অফ এস। ঠিক আছে, পার্টিশনটাও আমাদের বলে দিয়েছে, কি বলেছে, ফাইন্ড, খুঁজে বের করো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশনটা খুঁজে বের করতে বলেছে, corresponding to the above partition. corresponding to the above partition বলতে কি চাইছে বিষয়টা দেখো।
দেখো এখানে একটা এক্সাম্পল বলেছে, এক্সাম্পলটা আমাদের পড়তে হবে, পড়ার পরে সেটার উত্তরটা বের করতে হবে। উত্তরটা খুবই সহজ, একদম জলের মতো সহজ। বলেছে এটা কি সেটা দেখো। একটা সেট আছে এস বলে একটা সেট আছে, ভালো কথা। সেই এস সেটের মধ্যে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, দেখতে পাচ্ছ এলিমেন্টগুলো। অ্যান্ড দ্য পার্টিশন, পার্টিশনটা কেমন আছে, পার্টিশনের মধ্যে কতগুলো পার্টিশন করা হয়েছে, একটা সেটটাকে 3 ভাগে পার্টিশন করা হয়েছে। এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, একটা, দুটো এবং তিনটা, তিনখানা পার্টিশন নেওয়া হয়েছে। এখানে একটা আর একটা তোমারই হবে, যাই হোক দিচ্ছি পরে, একটু পরে। তো যাই হোক, পার্টিশনটা কেমন করে করা হয়েছে যদি তোমাকে বলি, প্রথমে 1টাকে নেওয়া হয়েছে, তারপরে 2টাকে নেওয়া হয়েছে এবং 3, 4টাকে নেওয়া হয়েছে। তো কতগুলো, 3 ভাগে ভাগ করা হয়েছে এই এস সেটটাকে। তো পার্টিশন তুমি দেখতে পাচ্ছ, 3টে পার্টিশন দেওয়া হয়েছে, 3 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, পার্টিশন তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি বলেছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, আমাদের কাছে পার্টিশন আছে, আমাদের কি বলেছে, ইকুইভ্যালেন্স রিলেশনটাকে খুঁজে বের করতে বলেছে। তার মানে এই কনভার্সলি পার্টটা, এই যে থিওরেমটা আছে, এই যে কনভার্সলি পার্টটা, যে ইচ পার্টিশন, প্রত্যেকটা পার্টিশন অফ এস ইয়েলস, মানে প্রত্যেকটা পার্টিশন অফ এস আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন অন এস, মানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। দ্যাট ইজ দ্য কেস হিয়ার। ঠিক আছে, আশা করছি সমাজ মে আ গিয়া তুমকো অঙ্কটা। তাহলে চলো, তাহলে অঙ্কটা করা যাক। তো ডাইরেক্টলি বলবে যে এই রিলেশন থেকে কিভাবে বের করা যায়, দ্য ইকুইভ্যালেন্স রিলেশন, দ্য ইকুইভ্যালেন্স রিলেশন বলেছে, দ্য ইকুইভ্যালেন্স রিলেশন আর, ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন আর ইজ, আর সমান সমান কি, আর হচ্ছে আমাদের ওই এ বি এলিমেন্টটা, such that b a and b belongs to same subset, same subset in p, সেম সাবসেট ইন পি। কি বলেছে দেখো, রিলেশনটাকে আমরা কি করে বের করব সেটার যদি 1 নম্বর কৌশল বলো, 1 নম্বর পদ্ধতি, সে পদ্ধতিটা হচ্ছে তোমার সামনে আমি তুলে ধরেছি। সেটা হচ্ছে কি, আর সমান সমান, আর বলে যে রিলেশনটা আমি এস্টাবলিশ করার চেষ্টা করছি, আমাদের কাছে পার্টিশন আছে, রিলেশন বের করতে হবে। তো সেই আর রিলেশনটাকে আমরা বের করব হচ্ছে, দেখো দুটো এলিমেন্ট রিলেশনে যখন থাকবে তারা একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সাধারণত লিখে থাকি যে 1 2, এইভাবে রিলেশন থাকবে। তো এইভাবেই লিখতে পারি, অথবা এ আর বি এইভাবেও লিখতে পারি, যাই হোক দুটোই একই, এ কমা বি। এনিওয়ে, তো আমাদের যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে বলেছে এটা কি, এ বি এর মধ্যে তাহলে রিলেশনটা কেমন, বলছে এ এবং বি বিলংস টু দ্য সেম সাবসেট। এ এবং বি দুটো যে আমাদের এলিমেন্ট থাকবে সেটা সেম সাবসেটের মধ্যে থাকবে। সেম সাবসেটের মধ্যে যদি থাকে তাহলে 1 নম্বর এলিমেন্ট আর অন্য কিছু বেরোবে না। ধরো কথার কথায় বললাম, এটা আমি 1 চুজ করলাম, যেহেতু প্রথমে এখানে এসে 1 আছে। তো দেখো সেম সাবসেটের মধ্যে আছে, 1-এর মধ্যে কি এলিমেন্ট আছে, শুধুমাত্র 1ই আছে, দ্যাট ইজ ওয়াই আমরা শুধুমাত্র 1 এবং 1কে নেব। ঠিক একই রকমভাবে যখন আমরা 2কে নেব, 2-এর ক্ষেত্রে এই যে সাবসেটটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, কি বলেছে, সেম সাবসেট বলেছে, কিন্তু 2 যেই সাবসেটের মধ্যে থাকবে, 2 যে সেটের মধ্যে থাকবে, সেই সেটের মধ্যেকার এলিমেন্টটাকেই চুজ করতে হবে। তাহলে 2-এর মধ্যে কি থাকবে, শুধুমাত্র 2, তো দ্যাট ইজ বাই 2 এবং 2 তারা রিলেশনের মধ্যে থাকবে। এরপরে বলা হচ্ছে কি যে এরপরে বলা হচ্ছে কি যে 3টাকে যদি নিই, 3টাকে কনসিডার করি। এবার তুমি বলো 3 কোথায় আছে, এই 3 নম্বর আমাদের পার্টিশনের মধ্যে, 3 নম্বর পার্টিশনের মধ্যে আছে। দেখো 3-এর সাথে কি কি আছে, 3-এর সাথে 4 আছে, 3-এর সাথে আমাদের কিন্তু 4 আছে, ঠিক আছে, 4টাকে নিলাম। এরপরে হচ্ছে যেটা নেব সেটা হচ্ছে 4 এলিমেন্টটাকে চুজ করলাম আর 3টাকে নিয়ে নিলাম, দিস ওয়ান। অলরাইট, তো এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে, কি বলো, কে বলতি পাবলিক, এইটা আমাদের কি ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে? ইকুইভ্যালেন্স রিলেশন তো হচ্ছে না এটা। তার মানে আমাদের 3-3টাকেও নিতে হবে, 4-4টাকেও নিতে হবে। ঠিক আছে, সমাজ মে আ গিয়া। তো এখানে আরও দুটো এলিমেন্ট আমাদের চুজ করতে হবে, সেই দুটো এলিমেন্ট হচ্ছে 3-3 এবং 4-4। তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ 3খানাই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, সো দিস ওয়ান ইজ দ্য ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশনটা বের করার পদ্ধতিটা জাস্ট এইটাই। ঠিক আছে, তো সাধারণত এইটাকে বের করতে দেয় না, আমাদের উল্টো কেসটাকে বের করতে দেয়। উল্টো কেসটা মানে কি, উল্টো কেসটা মানে হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া হবে হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমাদের পার্টিশনটাকে খুঁজে বের করতে বলা হবে। ঠিক আছে,
উল্টো কেসটাই সাধারণত বলা হয়। চলো তাহলে নেক্সট এক্সাম্পলে আমরা দেখব উল্টো কেসটা। নেক্সট এক্সাম্পলে আমরা দেখব উল্টো কেস কি বলা হচ্ছে, দেখো দেখি। বলা হচ্ছে যে obtain the equivalence classes determined by the তোমার হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, ডিটারমাইন্ড বাই দ্য ইকুইভ্যালেন্স রিলেশন রিলেশনটা হচ্ছে আর, দেখতে কেমন 1 2 2 1 অনেকটাই বড় আছে, 1 1 2 2 3 3 এবং 4 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন বলে দিয়েছে অন দ্য সেট এ সেটটা হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, হেন্স ফাইন্ড, এভাবে বলছে হেন্স find the partition of A. ওকে, কি বলেছে? obtain the equivalence classes determined by the equivalence relation বলে দিয়েছে, এখান থেকে ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে খুঁজে বের করতে বলেছে। what are those equivalence classes? তো ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে খুঁজে বের করতে বলেছে এখানে, দিস ওয়ান। ইকুইভ্যালেন্স ক্লাসগুলো খুঁজে বের করার পরে আমাদের কি বলতে হবে? হেন্স ফাইন্ড দ্য পার্টিশন অফ এ, তারপরে সেটার পার্টিশনগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথম কাজ যেটা বলেছে সেটা করি, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 চারখানাই এলিমেন্ট আছে। তো টোটাল আমাদের কতগুলো ম্যাক্সিমাম আসতে পারে? আমাদের চারখানা ইকুইভ্যালেন্স ক্লাসেস। তার মানে 1 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস, 2 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস, 3 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস, 4 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস, সবগুলোই আমাদের বের করতে হবে এখানে। समझ में आ गया अच्छे से? তাহলে চলো, তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম, উইদাউট এনি ডিলে আমরা চালু করে দিই। দ্য ইকুইভ্যালেন্স ক্লাসেস আর বলে বলবে, সেটা হচ্ছে নাথিং বাট প্রথমে 1টাকে চেক করব। তো 1 এর মধ্যে কী কী এলিমেন্ট আছে বলো? 1 এর সাথে 2 রিলেশনশিপে আছে, 1 এর সাথে 1 রিলেশনশিপের মধ্যে আছে, তার মানে 1 এর সাথে 1 থাকবে, 1 এর সাথে 2 থাকবে। ঠিক আছে, বুঝে গেলাম। 1 2 2 1 এগুলো আছে। এইবার বলো দেখি দেখে যে যেহেতু 2 এলিমেন্টটা 1 ক্লাসের মধ্যে আছে, তাহলে 2 এর যেটা ইকুইভ্যালেন্স ক্লাস হবে সেটাই 1 এর ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, 2টা বলে দিলাম। এরপরে 3টা বলো দেখি, তাহলে দেখি একটু দেখেই বলো দেখি। 3 এর সাথে শুধুমাত্র 3 নিজেই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে। 4 এর ইকুইভ্যালেন্স ক্লাস দেখো দেখি, 4 এর সাথে শুধু আর শুধুমাত্র 4 নিজেই ইকুইভ্যালেন্স ক্লাসের মধ্যে আছে। ঠিক আছে, তো টোটাল যদি ডিস্টিংক্ট কতগুলো আলাদা আলাদা কতগুলো ইকুইভ্যালেন্স ক্লাসেস পাচ্ছি? 1টা 2টো এবং 3টে আলাদা আলাদা আমরা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসেস এখানে খুঁজে পাচ্ছি। টোটাল ইকুইভ্যালেন্স ক্লাসেস আমি কিন্তু তোমার সামনে একেবারে ঝাঁ চকচকেভাবে তুলে ধরলাম। ঠিক আছে, ওকে। সো ইকুইভ্যালেন্স ক্লাসেস খুঁজে বের করে নিয়েছি। এরপরে কি বলেছে? ফাইন্ড দ্য পার্টিশনগুলো কি হবে এইবার তুমি আমাকে বলো। অ্যাকচুয়ালি পার্টিশন বের করার যেটা পদ্ধতি সেটা ইকুইভ্যালেন্স ক্লাসের মাধ্যমেই তৈরি হয়। ঠিক আছে, পার্টিশন কোত্থেকে পাবো? এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো থেকেই পার্টিশনটাকে আমাদের বের করতে হবে। এখানে তুমি যদি একটু চোখগুলোকে খুলে দেখো, তাহলে পার্টিশন হওয়ার শর্ত কি? পার্টিশন হওয়ার টোটাল 3খানা শর্ত আমরা জানি। 1 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটাই নন এমটি হবে। 2 নম্বর শর্ত হবে যে দুটো এলিমেন্ট বা দুটো তোমার কি বলবো, দুটো সেটের মধ্যে বা দুটো ছোটো ছোটো সেটের মধ্যে কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, তার মানে তাদের ইন্টারসেকশনটা হবে ফাই। অন্যদিকে বলছে সবগুলো যতগুলো পার্টিশন ছোটো ছোটো পেয়েছো, পার্টিশন তো না, ছোটো ছোটো যতগুলো সেট পেয়েছো সবগুলোকে তুমি ইউনিয়ন আকারে লিখো, তাহলে সমান সমান হচ্ছে নাথিং বাট আমাদের এ। ঠিক আছে, সমান সমান হচ্ছে নাথিং বাট এ। চলো, কি ব্যাপার বলো তো? হ্যাং করে গেল একটুখানি, জাস্ট ওয়েট। চলো, কাজ তো হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে তুমি যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো, পার্টিশনের যে শর্তগুলো আছে, তো নাও
এক নাম্বার যেটা শর্ত আছে, এক নাম্বার শর্তটা কি বলছে যে ওয়ানের যেটা ক্লাস আছে, 3 এর যেটা ক্লাস আছে এবং 4 এর যেটা ক্লাস আছে, অল আর নন এমটি, সবগুলোই হচ্ছে কি নন এমটি, অল আর নন এমটি ক্লাসেস, ঠিক আছে, বা নন এমটি ইকুইভ্যালেন্ট ক্লাসেস তুমি বলতে পারো। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ডে তুমি বলতে পারবে যে 1 এবং 3 তাদের মধ্যে কি কমন কোনো জিনিস আছে। তুমি দেখো যে 1 ইকুইভ্যালেন্স ক্লাসেস, 3 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস এবং 4 এর ইকুইভ্যালেন্স ক্লাসেস অল আর ডিস্টিংক্ট, ডিএনসিটি, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, আমি সেটা বলার চেষ্টা করছি। তার মানে 1 এবং 3 তার মধ্যে তুমি দেখো কোনো কমন এলিমেন্ট পাবে না। দেখো প্রথমটা হচ্ছে 1 2, 3 এরটা কি শুধুমাত্র 3, কমন এলিমেন্ট আছে কিচ্ছু নেই। তাদের মধ্যে যদি ইন্টারসেকশনটা তুমি নাও তাহলে সমান সমান ডেফিনেটলি তুমি ফাই ছাড়া আর অন্য কিছু পাবে না, ঠিক আছে, অলরাইট। কিন্তু অন্যদিকে এইগুলো এইগুলো হচ্ছে নন এমটি, ব্যাপারটা বোঝা গেছে তো। নন এমটি মানে এমটি নয়, মানে খালি নয়, খালি নয় মানে কি ভারী, সরি ভর্তি, ভর্তি বা হচ্ছে যাই হোক কিছু না কিছু এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ দ্য কেস। এ নন এমটি মানে এই ব্যাপারটা আর কি, যে খালি নয় তার মানে কিছু না কিছু এলিমেন্ট থাকবেই থাকবে সেটের মধ্যে, ব্যাপারটা বোঝা গেল। তো এটাই, এইটুকুটাই কেস। আর কেসটাকে যদি আরও ভালো করে বলি, চলো, দিস আর অল ডিস্টিংক্ট, দ্যাটস অল, দিস আর অল ডিস্টিংক্ট, তুমি বলতে পারো দিস আর অল ডিস্টিংক্ট অফ ইচ আদার, এইভাবে বলতে পারো, অফ ইচ আদার, অফ ইচ আদার্স। 3 নম্বরে আমরা বলবো হচ্ছে কি যে 3 নম্বরের শর্তটা কি, যে 1 ইউনিয়ন 3 ইউনিয়ন 4 সবগুলোর যদি ইউনিয়ন নিই তাহলে এখান থেকে কী পাওয়া যাবে বলো তো, সেটটা কী পাওয়া যাবে, সেটটা পাওয়া যাবে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তুমি দেখেই বলো তো এই সেটটাই হচ্ছে নাথিং বাট আমাদের এই যে এ সেট, হুইচ ইজ নাথিং বাট দ্য এ সেট। তো এটাই তো বলেছিল যে যখন তুমি পার্টিশন করবে, এখানে 3খানা পার্টিশন যেমন নেওয়া হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলোকে অ্যাড করা হবে, অ্যাড করার পরে পুরো সেটটাই চলে আসবে। তো সেটাই পুরো সেটটা চলে আসছে, পুরো এ সেটটা চলে আসছে, দ্যাট ইজ দ্য কেস ইয়ার, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছি। তো পার্টিশনের 3খানা শর্তই এখানে ট্রু হচ্ছে, দ্যাট ইজ ওয়াই তুমি বলতে পারবে চোখ বন্ধ করে যে এই এ সেটের পার্টিশন আর অন্য কিছু নয়, ক্লাস 1 ক্লাস 3 এবং ক্লাস 4। समझ में आ गया अच्छे से? তাহলে বলে দাও অতএব বলে, অতএব একটু ছোট্ট করে বলে দিচ্ছি, তুমি লিখে নাও 1 3 4 আর দ্য অল ইকুইভ্যালেন্স ক্লাসেস, all equivalence classes and partition of A. ওকে, ইকুইভ্যালেন্স ক্লাসেস দিস ওয়ান বলেছি, তাহলে শুধুমাত্র পার্টিশনটা বলতে হবে আমাকে। দ্য পার্টিশন বা দিস শোজ দ্যাট, this shows that the partition, ঠিক আছে, the partition of A, the partition of A is nothing but 1 3 ক্লাস 1 ক্লাস 3 এবং ক্লাস 4। আর এইটার কি নিতে হবে আমাদের বলো দেখি, এইটার একটা সেটের মধ্যে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে, দিস আর দ্য পার্টিশন, অলরাইট। তো এইটুকুটাই পার্টিশনের গল্পটা, এতটাই সহজ তুমি বলতে পারো। আমি তো বুঝতেই পারছো কতটা চিল্লামিল্লি করে বলছি বিষয়গুলো, তো জিনিসগুলো এতটাও বেশি কিছু কমপ্লিকেটেড না, তবে খুবই 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 ইজি একটা ব্যাপার। চলো, এছাড়া তোমাকে যেটা একটু আগে বলেছি সেই কাজটা করবো এবার, সেটা একটুখানি বলতে পারো ছুটে গেছে, সেটা মাপা থেকে আমাদেরকে কপি করতে হবে, এই বইটাতে ভালো করে নেই। কয়েকটা থিওরেম আমরা পড়ব কি প্রমাণ করার জন্য বলো তো, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, এই যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো প্রমাণ করার জন্য অলরেডি আমরা করেছি যদিও, কিন্তু একটা থিওরেমের মাধ্যমে, ওই যে বললাম প্রথম অঙ্কটা যখন করেছিলাম সেখানে আমরা বলতে পারলাম না সরাসরি ইকুইভ্যালেন্স ক্লাস হয় কি হয় না, যদিও আমি দেখিয়েছি যে ইকুইভ্যালেন্স ক্লাসেস কীভাবে বের করবে। তবে এই 3খানা থিওরেম তুমি যদি বুঝে নিতে পারো তাহলে সেটা বলা খুবই 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 বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো সেই থিওরেমগুলো পরপর একটু করে লিখে নাও, ঠিক আছে। অবশ্যই একটু কষ্ট হবে লিখতে ইচ্ছে করবে না, কিন্তু কি করবে আর, বুকে পাথর রেখে একটুখানি লিখে নাও নিজের মনে করে। লেট
রো বি রিলেশন, রোটা হচ্ছে কি একটা রিলেশন অন এ সেট, অন এ সেট, অন এ সেট এ, দেন রো ইজ রিফ্লেক্সিভ। রোটা হচ্ছে কি, রো হবে রিফ্লেক্সিভ ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ তোমার হচ্ছে সিগমা এ, এই রে তোমার হচ্ছে সিগমা এ হুইচ ইজ সাবসেট অফ রো, এরকম বলছে। তোমার মাপাতে এটাই লেখা আছে, তো সেটা কি কপি করলাম। সিগমাটাকে তুমি আলফা বিটা গামাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এই সিগমা অফ এ এটা দেখতে কেমন, সেটা হচ্ছে এ কমা এ such that a is belongs to capital A, a is belongs to capital A, the set, এই যে সেটটা আছে, the set of all diagonal elements of চলো ছাড়ো, বাদ দাও, এটাকে লেখার দরকার নেই, ফালতুকা, এক্সট্রা হেডেক, এক্সট্রা চাপ, আই অ্যাভয়েড। থিওরেম নাম্বার 2 বলতে পারো। নেক্সট থিওরেমে বলা হচ্ছে কি, let rho be a relation, rho be a relation on A, rho be a relation on A, then rho is symmetric. Rho is what? Rho is symmetric if and only if, if and only if rho inverse is equals to rho. নেক্সট থিওরেম, থিওরেমটাকে একটু লিখে নাও, তিনখানা থিওরেম লিখে নেওয়ার পরে এক এক করে বিষয়টাকে বলে দেবো, ঝাঁ চকচকে হয়ে যাবে একেবারে, ঠিক আছে? অঙ্ক শুধু ধরবে আর ছাড়বে, ঠিক আছে? রিলেশন অন এ সেট A, then rho is transitive, রোটা হচ্ছে কি আমাদের একটা ট্রানজিটিভ রিলেশনশিপ, ও সরি রিলেশন, ইফ অ্যান্ড অনলি ইফ রো নট রো, মানে কম্পোজিশন না হচ্ছে হুইচ ইজ সাবসেট অফ রো। দেখো দেখি বন্ধুগণ জনগণ কি বলা হয়েছে, লেখাগুলো একটু কাঁকড়ার ঠ্যাং হয়ে গেল একটু তাড়াতাড়ি লিখলাম বলে, বাট এনিওয়ে তুমি বুঝতে পেরেছো আশা করছি, দেখা দেখা যাচ্ছে। তিনখানা থিওরেম তোমার দিকে ছুড়ে দিলাম, কি কি বলেছে এক এক করে আমি সেটাকে আন্ডারস্ট্যান্ড করানোর চেষ্টা করছি, তুমি একটুখানি জাস্ট একটুখানি বুদ্ধিটা লাগাও। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে যে রো একটা রিলেশন বলেছে, রো ইজ আ রিলেশন অন এ সেট এ, একটা এ সেট আছে, এ সেটের উপরে একটা রোওয়ালা রিলেশন আছে, ভালো কথা, থাকতেই পারে, সেট আছে মানে রিলেশন তো থাকবেই, থাকতেই পারে। তো বলা হচ্ছে এই রিলেশনটাকে বলা হবে কি, রিফ্লেক্সিভ। কখন রিফ্লেক্সিভ বলা হবে, যখন বলছে এই সিগমা এ, সিগমা এটা সমান সমান, তুমি বের করবে সিগমা এ সমান সমান, আর বের করার পরে তুমি যদি দেখো যে এই সিগমা এটা রোয়ের একটা সাবসেট হচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি বলবে যে এই যে রোটা হচ্ছে, রো হচ্ছে একটা রিফ্লেক্সিভ, রো ইজ রিফ্লেক্সিভ, ঠিক আছে? তো কোনো একটা ধরো র্যান্ডামলি রো বলে কিছু সংখ্যক এলিমেন্ট তোমাকে র্যান্ডামলি দিয়ে দেওয়া হলো, তখন দেখতে পাবে যে সেই রো রিলেশনটা ডাইরেক্টলি রিফ্লেক্সিভ হবে কি হবে না সেটা দেখেই তুমি বলে দিতে পারবে। এবার সিগমা এটা নিয়েই হচ্ছে আসল মাথা ব্যথা, সিগমা এ সমান সমান বলছে ওই সমস্ত এগুলো যেগুলো এর মধ্যে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি প্রথম থিওরামটা পড়ার কোনো প্রয়োজনই নেই, কারণ জিনিসটা অলরেডি জানি। যদি ধরো কথার কথায় বললাম কোনো একটা রিলেশন আছে, কোনো একটা সেট আছে বেসিক্যালি বললাম, সেই সেটটা হচ্ছে এ সেট, সেখানে আছে 1 2 3 4, ঠিক আছে? আর একটা রিলেশন বললাম, সেই রিলেশনের মধ্যে 1 1 আছে, 2 2 আছে, ঠিক আছে, 3 3 আছে, এবং তোমার হচ্ছে 4 4 আছে, 4 4 আছে, কমা 2 1 আছে,
4 3 আছে, মানে এইভাবে বাকি এলিমেন্টগুলো আছে, যাই হোক সেটাকে আলাদা করে নিলাম না। তো তুমি বলো এখান থেকে সিগমা এ বালা সেটটা কী পাবে? সিগমা এ বালা সেটটা আর অন্য কিছু নয়, সেই সেটটা হচ্ছে 1 1 2 2 3 3 4 4, একদম সবগুলোকে এখানে কপি করে চলে আসবে সিগমা এ বালা সেটটা। হুইচ ইজ, তুমি দেখেই বলো তো সিগমা এটা সবসময় রো এর একটা সাবসেট হবে না? এখানে তো বেশি সংখ্যক এলিমেন্ট আছে, তো ডেফিনেটলি সিগমা এটা রো এর সাথে সাবসেট হবে। যদি সাবসেট হয়ে যায় তাহলে এখানে বলা হচ্ছে যে এইটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। তো যাই হোক, এটা পড়ার মানে প্রথম থিওরামটা তুমি ইগনোর করে দিতে পারো, কারণ রিফ্লেক্সিভওয়ালা যদি রিলেশন হয় তাহলে সেখানে অবশ্যই 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে। যদি এখানে 5 থাকতো তাহলে 5 5ও থাকতে হতো, তাহলেই আমরা সেটাকে বলতাম রিফ্লেক্সিভ। ঠিক আছে? সো প্রথম থিওরামটা একেবারে বেসিক ব্যাপার, তেমন বোঝার জায়গাটার একদমই দরকার নেই বা বোঝার প্রয়োজন নেই বলতে পারো, বিকজ অফ অ্যাকচুয়ালি আলাদা কিছু বলছে না, যেটাই রিফ্লেক্সিভের ডেফিনেশন সেটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে বলে দিয়েছে। ঠিক আছে? সেকেন্ড থিওরামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি বলতে পারো। সেকেন্ড থিওরামে বলছে যে কোনো একটা রিলেশন, কোনো একটা রোবালা রিলেশন আছে, সেই রিলেশনটা সিমেট্রিক কখন হবে? সেই রিলেশনটা রোবালা রিলেশনটা কখন সিমেট্রিক হবে? ধরো 1 2 আছে, 2 1 আছে, তারপরে হচ্ছে 4 1 আছে, 1 4 আছে, এইভাবে আছে। তো এই যে রিলেশনটা আছে সিমেট্রিক কখন হবে? বলছে তুমি রো ইনভার্স বের করবে। খুব ভালো কথা, এটা রো ইনভার্স বের করলে, আমি রো ইনভার্স বের করা শিখিয়েছি তোমাকে, ঠিক উল্টো করে দিতে হবে, মানে 1 2 আছে 2 1 করে দিতে হবে। 2 1 করে দিলে তারপরে এটাকে 1 2 করে দিলে, তারপরে এটা হয়ে গেল তোমার 1 4, এইটা হয়ে গেল তোমার 4 1। তুমি উল্টে পাল্টে দিলে রো ইনভার্স বের করে নিয়েছো। এখন দেখো, দেখি একটু দেখে টেকে আমাকে বলো যে রো এবং রো ইনভার্স দুটোই সমান হয় কি হয় না? ডেফিনেটলি রো এবং রো ইনভার্স দুটোই কিন্তু সমান সমান। দেখো 1 2 এলিমেন্ট আছে, এখানে 1 2 এলিমেন্ট, 2 1 এলিমেন্ট, এখানেও 2 1 এলিমেন্ট, এখানে 4 1 এলিমেন্ট, এখানে 4 1 এলিমেন্ট, 1 4 1 4, দুটোই একেবারে সমান চলে এসছে। তো বলছে যদি দুটো সমান সমান চলে আসে, রো এবং রো ইনভার্স, তোমাকে রো বলে একটা রিলেশন তোমার দিকে ছুড়ে দিল, তোমাকে বলা হলো যে বলো তো এটা সিমেট্রিক হবে কি হবে না, দেখেই বলে দিতে পারবে যে তুমি সেটা রো ইনভার্স বের করবে। রো ইনভার্স সমান সমান যদি রো আবার চলে আসে তাহলে তুমি বলতে পারবে ক্লিয়ারলি যে रो वाला রিলেশনটা হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন। समझ में आ गया तुमको अच्छे से? আশা করছি একেবারে পুরো ব্যাপারটাই ঝাঁ চকচকে। ঠিক আছে? তো রো সিমেট্রিক আমি বললাম, এরপরে হচ্ছে ট্রানজিটিভ বিষয়টাকে বলতে হবে। ট্রানজিটিভে অ্যাকচুয়ালি कैसे करके बताएंगे, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ট্রানজিটিভটা তেমন ডিফিকাল্ট কিছু নয়, বলছে যে কম্পোজিশন নিতে হবে, রো এবং রো এবং রো তার কম্পোজিশন নিতে হবে, সেটা যে সেটটা আসবে সেই সেটটা রো এর সাথে একটা সাবসেট ফর্ম করবে। ঠিক আছে? এর জন্য মনে হয় সব থেকে ভালো আমাকে এক্সাম্পল নিতে হবে। চলো এক্সাম্পল নিই, রো মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ একসাথে বলে দেবো তাহলে ওখানে, কারণ কম্পোজিশন বিষয়টা কী করে বলবো এখন। চলো 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 আগে অঙ্ক নিয়ে নিই, একটা অঙ্ক নিয়ে নেব। অঙ্ক নেওয়ার মাধ্যমে এটাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করছি। चलिए फिर दोस्तों शुरू करते हैं। একটা সেট বলা আছে, সেটা হচ্ছে এ সেট। এ সেটটা হচ্ছে তোমার 1 2 3 4, আর বলে রিলেশনটা আছে, সেই রিলেশনটা হচ্ছে 1 1 1 3 2 2 2 4 3 1 3 3 3 4, এই বাবারে এত বড়, 4 2 এবং 4 3। ঠিক আছে? এইটা হলো তোমার আর वाला রিলেশন। এবার বলা হচ্ছে আরটা রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ হচ্ছে কিনা পরপর চেক করো। 1 নম্বরে আমরা রিফ্লেক্সিভ চেক করার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে রিফ্লেক্সিভ মানে কি, প্রথমে এখানে দেখবে যে সিগমা অফ এ, সিগমা অফ এ এর মধ্যে তুমি জানো এ वाला এলিমেন্টগুলো থাকে, তার মানে 1 1 2 2 3 3 এবং 4 4। ঠিক আছে? সবগুলোই এলিমেন্ট এর মাঝে আছে কি নেই, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 3 3 আছে, 4 4 কই, 4 4 তো নেই, তো রিফ্লেক্সিভ তো হচ্ছে না। তাহলে তাহলে এইটা দেখা যাচ্ছে যে আর এর সাথে সাবসেট হচ্ছে না। ঠিক আছে? আর এর সাবসেট হচ্ছে না কেন, যে এখানে 4 4 ব্যাপারটা নেই। দ্যাট ইজ ওয়াই তুমি বলে দেবে নট রিফ্লেক্সিভ, নট রিফ্লেক্সিভ। আর আর যে রিলেশনটা আছে, আর রিলেশনটা নট রিফ্লেক্সিভ। ঠিক আছে?
সেকেন্ড হচ্ছে কি রিফ্লেক্সিভ সিমেট্রিক। সিমেট্রিক ব্যাপারটা বুঝতে হবে। সিমেট্রিক ব্যাপারটা বোঝার জন্যে আমাকে আর দেওয়া আছে, তার মানে আর ইনভার্সটাকে বের করে নিতে হবে। আর ইনভার্স বের করো বন্ধু, তুমি দেখবে 1 1 এর জায়গায় 1 1 চলে আসছে, 1 3 এর জায়গায় 3 1 চলে আসছে, 2 2 এর জায়গায় 2 2ই থাকবে, তারপরে হচ্ছে 4 2 হয়ে যাচ্ছে এটা, এরপরে হচ্ছে 1 3 হচ্ছে, এরপরে হচ্ছে 3 3, তারপরে হচ্ছে 4 3, তারপরে হচ্ছে 2 4 এবং তারপরে হচ্ছে 3 4, দিস ওয়ান। এইবার তুমি দেখে বলো দেখি আর সমান সমান আর ইনভার্স হচ্ছে কি হচ্ছে না, সেই ব্যাপারটা চেক করো। চলো তাহলে চেক করা যাক। এখানে দেখছি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি, যেমন হচ্ছে দিস ওয়ান, ইয়েলো কালারটা দেখি তো কেমন হয়। 1 1 আছে, এখানে 1 1, এখানে 1 1, ভালো কথা, কিছুই বোঝা যাচ্ছে না, नहीं চলেগা, মার্কেটে চলবেই না এটা, তাও এটা চলতে পারে, হ্যাঁ। 1 1 আছে, 3 1 আছে, দেখো তো 3 1 কোথায় আছে, 3 1 আছে, ঠিক আছে, 2 2 আছে, 2 2ও আছে, 4 2, 4 2 4 2, 1 3 1 3, 3 3 3 3, 4 3 4 3 আছে, হ্যাঁ 4 3 আছে, এই যে 4 3, 2 4 2 4 কোথায় আছে, এই যে 2 4 আছে, তারপরে হচ্ছে 3 4 আছে, দিস ওয়ান। সো এখানে ক্লিয়ারলি ভিজিবল আমরা দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়ালস টু আর এর ইনভার্স। সো আর ইজ ক্লিয়ারলি কী হবে বলো, আর ইজ ক্লিয়ারলি সিমেট্রিক। ঠিক আছে, এই মেথডটা অ্যাকচুয়ালি আগেই বলা উচিত ছিল আমাকে, প্রথম দিকে আমি মিস্টেক করে গেছি, আমি ছেড়ে চলে গেছি ব্যাপারটাকে। যাই হোক, এখন শিখে নিচ্ছি আমরা। ওকে, নেক্সট হচ্ছে ট্রানজিটিভ ব্যাপারটাকে এইবার আমাদের ফাইনালি চেক করতে হবে। ওকে, ট্রানজিটিভের ক্ষেত্রে দেখলাম যে আর কম্পোজ আর, সেটা একটা সেট আমরা পাবো, সেখান থেকে সেই সেটটা আর এর সাবসেট হতে হবে। ঠিক আছে, সেটা আর এর সাবসেট হতে হবে। এখানে একটা জিনিস দেখবে তুমি, মানে ট্রানজিটিভ বিষয়টা তাহলে বলা মুশকিল, প্রত্যেকটাকে চেক করতে হবে, চেক করে করে তারপরে দেখতে হবে। দেখো, একদিক থেকে চেক করা শুরু করছি, আমি কিছুই জানি না, আমি একদম মানে ট্রানজিটিভওয়ালা কোনো অঙ্ক আজ অবধি করিনি, সুতরাং প্রথম থেকে অ্যাজ এ, তুমি বলবো অ্যাজ এ, কী বলবো, অ্যাজ এ নিউ স্টুডেন্ট আমি এই জিনিসটাকে লার্ন করার চেষ্টা করছি। প্রথমে 1 1 দেখছি, কম্পোজিশন যদি বের করতে হয় তাহলে হচ্ছে 1 1 দেখতে হয়, তো শেষে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1 3, কী পাওয়া যাচ্ছে, কম্পোজিশন যদি বের করি, দেখো প্রথম রিলেশনের এলিমেন্টটাকে নিলাম, তারপরে হচ্ছে 1 3টাকে নিলাম। দেখো কেন কম্পোজিশনটা নিতে পারছি, বিকজ অফ এই যে 1 এবং 1 হচ্ছে কমন, তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 3, এইটা পাওয়া যাবে। তো এটা কোথায় আছে বলো দেখি, এইটা আছে তোমার আর এর মধ্যে, এইটা আছে আর বলার রিলেশনের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল 1 1। তারপরে দেখো 1 সামনের দিকে কোথাও আছে, কোথাও নেই। এরপরে হচ্ছে 1 3টাকে চেক করা যাক, 1 3 নট, 3 কোথায় আছে, শেষের দিকে এখানে আছে 3, তাহলে দেখতে পাচ্ছি 3 1। এইটাকে চেক করার পরে দেখছি 3 এবং 3 তোমার এলিমিনেট হয়ে গিয়ে এখানে 1 1 আছে, 1 1টাও কিন্তু এই আর এর মধ্যে আমাদের আছে। ঠিক আছে, ভালো কথা, এই কম্পোজিশনটাও সম্পন্ন হলো। এরপরে দেখো 3 আর কোথাও আছে, 3, এখানে দেখো 3 এবং 3 এলিমেন্ট করলে 1 3 আবার আসবে, সো 1 3টাও এখানে আছে। এরপরে 3 আছে, 3, তারপরে দেখো 1 4 চলে আসবে, 1 4 কিন্তু এই আর এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চলো, কন্ট্রাডিকশন পেয়ে গেছি, মজা আ গিয়া। কন্ট্রাডিকশন পেয়ে গেলেই তো আমরা ডাইরেক্টলি বলে দিব, একেবারে কনক্লুশন মেরে দেবো। ঠিক আছে, এইটা হচ্ছে এস ওয়াই। অলরাইট, এখানে দেখো বিষয়টা হচ্ছে আমি এখানে কনসিডার করলাম 1 1 বালা এলিমেন্ট, সরি 1 1 কেন বলছি, 1 3 বালা এলিমেন্ট কম্পোজ করছি আমি। এখানে কোনটা নিয়েছি বলো, 3 4, তাহলে কম্পোজিশন করার পরে এখানে কি আসবে বলো দেখি, এখানে আসবে তোমার 1 4 বালা এলিমেন্টটা চলে আসবে, আর 1 4 এলিমেন্টটা আর এর মধ্যে কিন্তু একদমই নেই। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, আর কম্পোজিশন আর এর মধ্যে যে অসংখ্য এলিমেন্টগুলো থাকবে সেখানে 1 4 এলিমেন্টটাও থাকবে। সেই 1 4 এলিমেন্টটা যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা আর এর মধ্যে যেহেতু নেই, দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারবো না সেটা আর এর একটা সাবসেট মানে কি, এটা যদি পুরোটা আর হয় তাহলে আর নট আর, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো 1 4 বালা এলিমেন্টটা যদি এখানে না থাকে তাহলে ডেফিনেটলি সেটা, সরি 1 4 বালা এলিমেন্টটা যেহেতু পুরো আর এর মধ্যেই নেই, তার মানে এইটা দেখা যাচ্ছে একটা সাবসেট হতে পারে না।
ঠিক আছে, আর নট আর। দ্যাট ইজ ওয়াই আমি বলে দিতে পারবো যে ইট ইজ নট ট্রানজিটিভ। একটা এলিমেন্টের যদি ট্রু যদি না হয়, কম্পোজিশনটা যদি ট্রু না হয়, তাহলে আমরা বলে দেবো এটা হচ্ছে ट्रांजिटिव, सॉरी नॉट ट्रांजिटिव। समझ में आ गया? सो आर composition R, this one is not belongs to R, so R composition R is not subset of this one, hence R is not ট্রানজিটিভ। আরটা কোনো ট্রানজিটিভ রিলেশন নয়, এখান থেকে আমরা পেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা তোমার হচ্ছে কি বলতো, এটা সাধারণত আবার হয়েও যায় ট্রানজিটিভ, এটাই তো করি আমরা অ্যাকচুয়ালি। মানে নর্মালি যখন এর আগেও অঙ্ক করতে গেছি, ট্রানজিটিভ শর্তটা দেখাতে গেছি, তখন যদি দেখা যায় যে দুটো এলিমেন্টকে কম্পোজ করার পরে যদি সেটা মানে যদি নতুন এলিমেন্টটা যেটা পাই সেটা যদি মানে ট্রানজিটিভের শর্তটা কি, আমি যেটা বলার চেষ্টা করছি, ট্রানজিটিভের যেটা শর্ত সেটাই হচ্ছে এই থিওরেমের শর্ত। অ্যাকচুয়ালি পড়ে তেমন কোনো বিশেষ লাভ হচ্ছে না। এবি যদি হয়, ঠিক আছে, আর পরেরটা যদি বিসি হয়, তাহলে তাদের কম্পোজিশন নেওয়ার পরে ডেফিনেটলি বিবি কাটাকুটি হয়ে গিয়ে এখানে এসি আসে, এ কমা সি চলে আসে, আর এ কমা সিটা যেটা আছে সেটা তোমার সেই আর এর মধ্যে থাকতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি এ কমা সিটা আর এর মধ্যে নেই, কারণ দেখো 1 4 সেটা আর এর মধ্যে নেই। তো ডাইরেক্টলি আমি এখানে বলে দেবো আর ইজ নট ট্রানজিটিভ। তো এইটাকে না নিয়ে আসলেও চলতো, তেমন বিশেষ কিছু ব্যাপার নয়। তবে এটাও একটা প্রসেস, আলাদা সেপারেট একটা প্রসেস তুমি বলতে পারো। ঠিক আছে, কারণ বিষয়টা হচ্ছে যদি এই আরটা এখানে দেখো অনেকটাই বড় দেওয়া আছে, তো যদি এটা ছোট হতো তাহলে এই আর কম্পোজিশন আর বের করা খুব একটা বেশি কঠিন কাজ নয়। ঠিক আছে, চলো, আর কম্পোজিশন আর বের করা খুব একটা কঠিন কাজ নয়। তাহলে নেক্সট অঙ্কের দিকে চলো যাওয়া যাক, নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট এক্সাম্পল, বেশি মাথা কাটিয়ে লাভ নেই, একই ব্যাপার, মানে ঘুরে ফিরে দেখলাম। আমি ভাবছিলাম হয়তো যে কাজটা অনেক কমে যাবে, বাট তেমন কিছু কমলো না। 1 নম্বর অঙ্কটা করতে গিয়ে, এই যে 1 নম্বর অঙ্কটা কোথায় ছিলাম বলো তো? 1 নম্বর অঙ্ক, এই যে 1 নম্বর অঙ্কটা করতে গিয়ে, 1 নম্বর অঙ্কটা করতে গিয়ে এখানে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ধরা পড়লো যে এই মেথডটা করলে কি ছোট হবে? তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি তেমন কিছু ছোট হচ্ছে না, আমাকে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হচ্ছে। ইন্ডিভিজুয়ালি চেক করে তারপরে ব্যাপারটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ বিষয়টা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো তোমার কাছে দুটো মেথড থাকলো, তাহলে এখন তুমি যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে পারো। তুমি আগে যেটা শিখেছো বা ছোটোবেলা থেকে যেটা জানো সেই মেথডটাকেই অ্যাপ্লাই করবে, অথবা তুমি যদি নতুন মেথডটা অ্যাপ্লাই করার ইচ্ছে হয় যে হ্যাঁ চলো দেখা যাক দেখি নতুন মেথডটা অ্যাপ্লাই করে আমি সেটা করতে পারছি কি পারছি না, সেটাও করতে পারো। ইটস আপ টু ইউ। এক্সাম্পল নাম্বার 19 আমি করতে চাইছি। এখানে বলবো যে কনসিডার দ্য রিলেশন, কনসিডার the relation, consider the relation, রো ওয়ালা রিলেশন, সেটা হচ্ছে 1 2 1 1, তারপরে হচ্ছে 2 1, তারপরে এটা হচ্ছে 2 2, তারপরে এটা হচ্ছে 3 3, তারপরে এটা 3 4, সরি 3 4 কেন, 4 4 4 4 4 5 5 4 and then 5 5। ঠিক আছে, এটা কি বলেছে? বলছে কনসিডার দ্য রিলেশন দিস ওয়ান অন দ্য সেট, অন দ্য সেট, সেটটা কি? সেটটা হচ্ছে এ সেটের মধ্যে আছে কি 1 2 3 4 5, পাঁচখানে এলিমেন্ট আছে। তারপরে বলা হচ্ছে যে ইজ ইট ইকুইভ্যালেন্স, এইটা কি কোনো ইকুইভ্যালেন্স রিলেশন হয়? ইজ ইট ইকুইভ্যালেন্স? তারপরে বলা হচ্ছে যে ইফ সো, যদি এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, ফাইন্ড the partition, find the partition
given by, find the partition given by row inverse, find the partition given by row inverse. দেখো ভেরি ভেরি ইজি টাইপের অঙ্ক। কারণ কেন ইজি বলছি, কেন জল বলছি, বিকজ অফ শুধু পড়তে হবে আর অঙ্কটাকে করতে হবে, তেমন ডিফিকাল্ট কিছু নেই। এখানে বলা হয়েছে একটা রোবালা রিলেশন, সেটাকে বলা হয়েছে যে সেই রোবালা রিলেশনের মধ্যে এলিমেন্টগুলো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি হবে না। ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কি কি হতে হয়, এক নম্বরে হতে হয় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে না দেখো দেখি, রিফ্লেক্সিভ ব্যাপারটা, রিফ্লেক্সিভ ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে না দেখো দেখি। এখানে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 5, তার মানে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে, 5 5 থাকতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 1 2 2 3 3 4 4 এবং 5 5 সবগুলোই এলিমেন্ট কোথায় আছে, এই রো এর মধ্যে। ঠিক আছে, রো এর মধ্যে যেহেতু আছে, দ্যাট ইজ ওয়াই দিস ওয়ান ইজ রিফ্লেক্সিভ। সো রো ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে, তার বেশি থাকতে পারে কিন্তু এইগুলো থাকতেই হবে, মাস্ট। এ কমা এ টাইপের সবগুলো এলিমেন্ট এই রো সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ভালো কথা। হোয়াট নেক্সট, এরপরে রিফ্লেক্সিভ হলো, তারপরে হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বিষয়টাকে দেখো। সিমেট্রিকে আমাদের কি করতে হবে, সিমেট্রিকের যেটা ট্রিক আছে আমার মনে হয় এই ট্রিকটা হচ্ছে বেশ ভালো একটা ট্রিক। কি বলা হচ্ছে, রো ইনভার্সটাকে বের করো, রো ইনভার্সটাকে বের করার পরে তুমি চেক করো রো এবং রো ইনভার্স দুটোই সমান হয় কি হয় না। তার মানে দুটো, এখানে যে এতগুলো থিওরেম আমরা পড়লাম, তিনখানা থিওরেম, এর মধ্যে তুমি বলতে পারো যে 2 নাম্বার যে থিওরেমটা আছে, ঠিক আছে, এই যে থিওরেমটা আছে 2 নাম্বার থিওরেমটা, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা থিওরেম। এইটাই অ্যাকচুয়ালি এখন ভালোভাবে এটা কাজে লাগানো যাচ্ছে আর সময়টাও আমাদের অনেক বেঁচে যাবে। ঠিক আছে, প্রথম কথা হলো কি, আমাদের বের করতে হবে রো ইনভার্স। রো ইনভার্সটা যদি বের করো তাহলে দেখো কি কি আসবে, 2 1 আসবে প্রথমটা, তারপরে দেখতে পাচ্ছ 1 1, তারপরে দেখতে পাচ্ছ 1 2, তারপরে দেখতে পাচ্ছ 2 2 ইট সেলফ, 3 3, তারপরে হচ্ছে 4 4, তারপরে হচ্ছে 5 4, তারপরে হচ্ছে 4 5 অ্যান্ড তারপরে হচ্ছে 5 5 নিজেই। ঠিক আছে, এখানে ক্লিয়ারলি তুমি বলতে পারবে, ক্লিয়ারলি রো এবং রো ইনভার্স দুটোই হচ্ছে একই, দুটোই হচ্ছে সমান সমান। তুমি মিলিয়ে টিলিয়ে দেখো একেবারে একই পেয়ে যাবে, রো এবং রো ইনভার্স প্রত্যেকটা এলিমেন্ট আছে এখানে, এখানে যেগুলো এলিমেন্ট আছে এখানে সবগুলো এলিমেন্ট আছে, একদম ক্লিয়ারলি ব্যাপারটা ভিজিবল। সো সিমেট্রিক ব্যাপারটা বোঝা গেল আশা করছি। এরপরে ট্রানজিটিভ বিষয়টা হচ্ছে আসল মাথা ব্যথার বিষয়। ট্রানজিটিভটা চেক করতে গেলে, ট্রানজিটিভ যে রিলেশনটা আছে সেটা চেক করতে গেলেই আমাদের আসল মাথা ব্যথা শুরু হয়, তাই তো। ট্রানজিটিভ রিলেশন তো এখানেও বলতে পারো প্রত্যেকটা এলিমেন্টকেই অ্যাকচুয়ালি চেক করতে হবে এক এক করে। প্রত্যেকটা এলিমেন্টকে চেক করার পরে যদি প্রত্যেকটা এলিমেন্টই স্যাটিসফাই করে যায় তাহলে সেটা ট্রানজিটিভ হবে। চলো তাহলে এক এক করে দেখা যাক, চেক করা যাক ট্রানজিটিভের ক্ষেত্রে যে রো ইনভার্স রো, তাই তো। তার মানে রো নট রো বা কম্পোজিশনগুলো, কম্পোজিশনটা যদি বের করা যায় তাহলে দেখো কি সেট আছে, 1 2, প্রথমে আগে 1 2টাকে কনসিডার করতে পারি অথবা 1 1টাকেও কনসিডার করতে পারি। তো 1 2 এলিমেন্টটাকে যদি নিই, দেখো এই এলিমেন্টটা নিয়ে কাজ করা শুরু করলাম 1 2, তাহলে শেষে 2 আছে, শেষে 2 এখানে আছে দেখতে পাচ্ছ। তাহলে কী কী এলিমেন্ট পাওয়া যাবে, এসি এলিমেন্ট কী পাওয়া যাবে, 1 1 1 1 অবশ্যই এখানে আছে, অলরেডি রো এর মধ্যে আছে ডেফিনেটলি। তাহলে তোমার রো কমা রো এর মধ্যে যে এলিমেন্টটা আমরা পাচ্ছি, মানে এইটা এবং এইটা, এই দুটোকে কাজে লাগিয়ে যে এলিমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 1। ঠিক আছে, এরপরে দেখো 2 আর কোথাও আছে, এখানে আছে 2, তাহলে 1 2 নিজেই তাহলে চলে আসবে এখানে, 2 এবং 2 কমন আছে, দ্যাট ইজ বাই 1 এবং 2 চলে আসবে এখানে, 1 এবং 2 কম্পোজিশন। এরপরে দেখো 2 এখানে পাওয়া গেল, আর কিন্তু 2 কোথাও নেই। ঠিক আছে, এক নাম্বারটা আমরা এলিমিনেট করলাম। 2 নাম্বারটা, সেকেন্ডটা নিয়ে কাজ শুরু করছি, 1 1 নিয়ে কাজ শুরু করলাম। দেখো 1 আছে শেষে, তাহলে প্রথমে হচ্ছে 1 থাকতে হবে, এই যে দেখো এখানে প্রথমে 1 আছে, কিন্তু 1 এবং 1, এই 1টা এবং এই 1টা যদি এলিমিনেট করে দিই তাহলে আমাদের কাছে আবার 1 2 চলে আসবে, আর 1 2টাকে অলরেডি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখো 1 2 অলরেডি নিয়ে নিয়েছি, দ্যাট ইজ ওয়াই নেওয়ার প্রয়োজন নেই। তাহলে শেষে 1 আছে, সরি প্রথমে 1 আছে, শুধুমাত্র এইটাই ছিল, তাহলে এই এলিমেন্টটার কাজটাও আমাদের শেষ হয়ে গেল, এই দুটো এলিমেন্টের কাজ শেষ।
এই এলিমেন্ট কাজ শুরু করি, 2,1, শেষে 1 আছে, তাহলে এখানে দেখো 1, প্রথমে 1, তো এই শেষের 1 এবং প্রথম 1 কাটাকুটি হয়ে গিয়ে তুমি এখানে 2,1 পেয়ে যাবে, তাহলে 2,1ও এখানে আছে। ভালো কথা। পরবর্তী এইটা এবং এইটা দেখো দেখি 2,2 পেয়ে যাবে, 2,2, তাহলে 2,2ও এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এই দুটোর কাজও শেষ, এইটার কাজও শেষ হলো। এরপরে 2,2, 2,2 এ দেখো দেখি শেষে 2 থাকবে, শেষে যদি 2 থাকে তাহলে এই 2 কেটে গেল, তাহলে 2 এবং 2 এলিমিনেট করলাম, পেয়ে যাচ্ছি 2,1, 2,1 অলরেডি আমরা নিয়েছি, সেই কারণে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে সামনের দিকে 2 আর নেই, তাহলে এই কাজটা হচ্ছে আমাদের শেষ হলো এর কাজটা। 3,3 এর শেষের এলিমেন্টটাকে নিতে হবে, আর এরপরে দেখো প্রথম এলিমেন্ট কিন্তু কোথাও নেই, শুধু 3,3 আছে। তাহলে যদি 3,3 এবং 3,3 সেটার কম্পোজিশন নিই, তাহলে আমরা এই 3খানা কেটে গিয়ে বা এলিমিনেট হয়ে গিয়ে 3,3 চলে আসে আমাদের। সো দ্যাট ইজ ওয়াই বলতে পারো যে 3,3টাও এর মধ্যে আছে, 3,3টাও এর মধ্যে আছে। ঠিক আছে, তো এই কাজটাও আমরা শেষ করলাম। এরপরে 4,4 এর মধ্যে অবশ্যই 4,4 তো থাকবেই এক নম্বরে। আর কি থাকবে বলো, আর থাকবে হচ্ছে 4,4 এর মধ্যে এই যে দেখো 4,5টাও চলে আসবে, এই 4 এবং এই 4 দুটোই এলিমিনেট হয়ে গিয়ে, তাহলে 4,5 অলরেডি চলে আসলো, দিস ওয়ান 4 এলিমিনেট হয়ে গিয়ে। এরপরে আর 4 এর কোনো কাজ নেই, তাহলে 4টাকেও এলিমিনেট করলাম। নেক্সট কাজ হচ্ছে 4,5 এখানে দেখো 4 অলরেডি নিয়েছি, নেওয়া দরকার নেই। ঠিক আছে, এইটা দেখো দেখি 5 এবং 5 দুটোকে এলিমিনেট করার পর আলটিমেটলি পড়ে থাকবে 4,5 অলরেডি নিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এটাকেও এলিমিনেট করে দিলাম। তারপরে হচ্ছে 5,4 যদি বলো তাহলে 4 শেষে আছে, এখানে 4 প্রথমে আছে, শেষে এবং প্রথমে এলিমিনেট করলাম, আলটিমেটলি পেয়ে যাবো আবার এখানে 5,4 পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে 4 এলিমিনেট করলে আমরা পেয়ে যাবো 5,5। ঠিক আছে, এই কাজটাও আমাদের শেষ হলো। এরপরে দেখো 5,5 যদি করো, একবার 5,5 আসবে, অলরেডি সেটা পেয়ে গেছি, দুবার কম্পোজিশন নিলে 5,5-এর দুবার কম্পোজিশন নিলে 5,5 এখান থেকে দেখো তাহলে চলে আসবে সেটা 5,4 অলরেডি নেওয়া হয়েছে, তারপরে আর নেই, তাহলে এটারও কাজটা আমরা শেষ করলাম। তো এই দুটোর যে কম্পোজিশন আছে, কম্পোজিশনটা নেওয়ার পরে যে সেটটা আসলো সেটা হচ্ছে দিস ওয়ান, আর ক্লিয়ারলি এটা ভিজিবল যে এইটা হচ্ছে সাবসেট অফ আমাদের রো, সাবসেট অফ দ্য, এই যে রো সেটটা যেটা আমাদের দেওয়া আছে, কারণ এই যে সেটটা তুমি পেয়েছো হুইচ ইজ নাথিং বাট একদম আবার সেই রিপিটেডলি আবার চলে এসছে সেই সেটটাই। ইকুয়াল টুও বলে দিতে পারো, ইকুয়াল টুও বলতে পারো, সেটাকে আবার সাবসেট হিসেবেও বলতে পারো। ঠিক আছে, যেহেতু এই রিলেশনটা এস্টাবলিশ করতে পারলাম, তার মানে 3 নাম্বার থিওরামটাকে জোর জবরদস্তি আমরা কাজে লাগালাম, কাজে লাগানোর পরে দেখা যাচ্ছে কি, যেহেতু এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাহলে রো ইজ ডেফিনেটলি ট্রানজিটিভ। ঠিক আছে, রো ইজ ডেফিনেটলি ট্রানজিটিভ, সো ক্লিয়ারলি রো ইজ ট্রানজিটিভ। পরের পেজে বলে দিচ্ছি তাহলে। সো রো ইজ ট্রানজিটিভ, আর রো যেহেতু ট্রানজিটিভ, তাহলে এটা ইকুইভ্যালেন্স হচ্ছে, তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয়ে গেল, তাহলে রো ইজ সিমেট্রিক, এই ব্যাপারটাকে আবার অ্যাড করা হয়নি। রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হচ্ছে, হেন্স রো ইজ আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, তো রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হলো ব্যাপারটা। এরপরে ইকুইভ্যালেন্সটা দেখানো হয়ে গেল, তারপরে এই পর্যন্ত কাজ আমাদের কিন্তু কমপ্লিট। নেক্সট আমাদের কাজ করতে হবে ইফ সো দ্য পার্টিশন গিভেন বাই দিস ওয়ান, রো ইনভার্স। রো ইনভার্স তোমার কাছে একদম সামনে, চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ রো ইনভার্স। তো রো ইনভার্সের পার্টিশনটাকে আমাদের খুঁজে বের করতে বলেছে। পার্টিশন খুঁজে বের করা খুবই সহজ একটা ব্যাপার। পার্টিশন খুঁজে বের করার সহজ ব্যাপার কেন বলছি, বিকজ অফ যে, দাঁড়াও পার্টিশন খুঁজে বের করা, আরে ফোন চলে এসছে একটা, ফোনটাকে ইগনোর করলাম, যাই হোক। সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্টে আমরা কি বের করার চেষ্টা করছি, সেকেন্ড পার্টে বের করার চেষ্টা করছি রো ইনভার্সের পার্টিশন। এক নম্বর কথা হলো যে অ্যাজ বলে বলবে, অ্যাজ রো ইজ ইকুইভ্যালেন্ট
ইকুইভ্যালেন্স রিলেশন, রোটা যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সো রো ইনভার্স ইজ অলসো ইকুইভ্যালেন্স রিলেশন, is also equivalence relation. রো ইনভার্সটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, হলো এই কাজটা। এরপরে কি, হোয়াট নেক্সট ইকুইভ্যালেন্স রিলেশন, এরপরে পার্টিশন বের করব। তো রো ইনভার্সটা কি আছে সেটা যদি দেখতে পেতাম খুব ভালো হতো। যাই হোক, 1 2 2 1, যেটাই রো সেটাই রো ইনভার্স, তাই তো, যেটাই রো সেটাই রো ইনভার্স। তো রো ইনভার্স ইজ নাথিং বাট, আমরা যেটা জানি, রোটাকেই নিয়ে নিচ্ছি, রোটা যেটা দেওয়া আছে 1 2 1 1 2 1 2 2 3 3 4 4 4 5 5 4, হ্যাঁ 4 5 5 4 5 5। দেখো বিষয়টা হচ্ছে রো ইনভার্স, খুব ভালো কথা, রো ইনভার্স হচ্ছে দিস ওয়ান। তো পার্টিশন কি করে বের করব? কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন যখন দেওয়া থাকে সেটার পার্টিশন কি করে বের করব? অলরেডি আমরা সেটা করেছি। কোন অঙ্কটাই করলাম বলো তো, একটু যদি দেখাই, সেটা হচ্ছে কোন রিলেশনটা, কোথায় দেখালাম, এই অঙ্কটা, এই যে একদম ক্লিয়ারলি ভিজিবল। তার মানে কি, এখানে ইকুইভ্যালেন্স ক্লাস বেসিক্যালি প্রথমে আগে বের করতে হবে। ইকুইভ্যালেন্স ক্লাসগুলো বের করার পরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কন্ডিশন, পার্টিশনের যে তিনখানা কন্ডিশন আছে সেটা স্যাটিসফাই করাতে হবে। স্যাটিসফাই যদি হয়ে যায় তাহলে তখন বলে দেবো এইটাই হচ্ছে তোমার আলটিমেট পার্টিশন। ঠিক আছে, রো ইনভার্সের পার্টিশন। তো আমাদের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য এইবার হলো, দেখো জীবনের উদ্দেশ্য হলো এ সেটটা যেটা আছে, তার মানে তোমার হচ্ছে ক্লাস অফ 1, ক্লাস অফ 2, ক্লাস অফ 3, ক্লাস অফ 4, ক্লাস অফ 5, সবগুলোকে বের করা হলো এখন জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাং করে গেছে। দেখো আমরা কি বের করব, নাও বলে বলো দেখি, নাও বলে বলবে হচ্ছে 1 বের করব, ক্লাস অফ 1 বের করব। ক্লাস অফ 1 মানে হচ্ছে কি, 1 এর সাথে কি কি রিলেশনে আছে? প্রথম কথা হলো 1 নিজেই রিলেশনে আছে, 2 আছে, এই যে দেখতে পাচ্ছি 2 রিলেশনে আছে, 1 2 2 রিলেশনে আছে। ঠিক আছে, তো এই দুটোই আছে দেখতে পাচ্ছি। ক্লাস অফ 2 এর মধ্যে কি কি রিলেশন আছে? ডেফিনেটলি তুমি দেখেই বলে দিয়েছো যে ক্লাস অফ 2 আর অন্য কিছু নয়, ক্লাস অফ 2 হচ্ছে এই 1 এর সাথেই সমান সমান, কারণ 2টা হচ্ছে ভিতরে আছে, দ্যাট ইজ ওয়াই। দেখো 3 কি বেরোবে বলো দেখি, দেখেই বলো আমাকে 3 কি বেরোবে। 3 বেরোবে হচ্ছে 3 নিজেই, আর কিছু না, 3 নিজেই, এইটুকুটাই। এরপরে হচ্ছে 4, 4 এর মধ্যে রিলেশন হচ্ছে কি, 4 এর সাথে নিজেই রিলেশনে আছে, 4 এর সাথে 5 রিলেশনে আছে, ভালো করে দেখতে পাচ্ছি 5 4 এটাও রিলেশনে আছে। তো আলটিমেটলি দিস ওয়ান ইজ ক্লাস অফ 4। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ক্লাস অফ 5? ক্লাস অফ 5 আমরা দেখতে পাচ্ছি যেটা, ক্লাস অফ 5 হচ্ছে 5 নিজেই, সে নিজেই। এবার ক্লিয়ারলি ভিজিবল এটা যে 1 3 4 এবং 5 এই চারটাই হচ্ছে আমাদের ডিস্টিংক্ট, আলাদা আলাদা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসেস, আলাদা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাসেস। এইবার বিষয়টা হচ্ছে পার্টিশনওয়ালা যে তিনখানা কন্ডিশন, এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে স্যাটিসফাই করে কি করে না সেটা চেক করব। ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবে, আমি জায়গার শর্টেজ দ্যাট ইজ ওয়াই ডান দিকে লিখে দিচ্ছি। ঠিক আছে, ডান দিকে লিখে দিচ্ছি। তো এখানে দেখছি আমরা হেয়ার 1 নাম্বার কন্ডিশন হচ্ছে কি, যে 1 3 4 এবং 5 এই যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো দেখতে পাচ্ছ, অল আর নন এমটি, সবগুলোই হচ্ছে কি নন এমটি। ঠিক আছে, নন এমটি হলো 1 নাম্বার কন্ডিশন, ট্রু হলো। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কি, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তার মানে 1 3 4 এবং 5 এরা কি, এরা হচ্ছে ডিস্টিংক্ট আর অল distinct from each other, ঠিক আছে, ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার। 3 নাম্বারে কি, 3 নাম্বারে বলা হচ্ছে যে তারা কমন নয়, দেখতে পেলাম। এরপরে 1 ইউনিয়ন 3 ইউনিয়ন 4
এবং ইউনিয়ন 5 যদি নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কি সেটা আবার পুরোপুরি দেখো কি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 পুরো সেটটাই চল ওহো ओहो भारी मिस्टेक हो गया सॉरी 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 দেখেছো 4 এবং 5 তারা তো একই ইকুইভ্যালেন্স ক্লাস 5টা এর মধ্যে আছে না দ্যাট ইজ ভাই একই ইকুইভ্যালেন্স ক্লাস তাহলে এখান থেকে 5টাকে জাস্ট একটু এলিমিনেট করে নাও ঠিক আছে আশা করছি তুমি অনেক আগেই ব্যাপারটা বুঝতে পেরে গেছো আর সেগুলোকে আগে থেকেই লিখোনি ঠিক আছে আমি তো শুধু ফালতু বকতেই থাকি এই বকতে গিয়েই ভুলে যাই বিষয়গুলো উল্টো পাল্টা করে দিই চলো তো বিষয়টা বুঝতে পেরেছো 1 3 এবং 4 তিনটেই সেপারেট আলাদা আলাদা ডিস্টিংক্ট রিলেশনশিপ আর এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 1 2 3 4 এবং 5 হুইচ ইজ নাথিং বাট দ্য সেট ইটসেলফ সেট হিমসেলফ বা সেট ইটসেলফ সেটা হচ্ছে এ ঠিক আছে আরে উল্টে যা এ দিস ওয়ান তিনখানা পার্টিশনের যে শর্ত আমরা জানি তিনখানা পার্টিশনের শর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাটিসফাই করছে দ্যাট ইজ ওয়াই তুমি বলবে যে হেন্স বা দিস শোজ দ্যাট হ্যাঁ দিস শোজ দ্যাট এইটা কি দেখাচ্ছে বন্ধু এইটা দেখাচ্ছে হচ্ছে ক্লাস 1 ক্লাস 3 এবং ক্লাস 4 অল আর কীভাবে বলবে বলো তো দিস আর অল আর পার্টিশন এইভাবে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নাও এটাকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নেওয়ার পরে এইভাবে বলো যে এই যে সেটটা আছে এই যে ক্লাসের সেটটা পেলাম ইজ দ্য পার্টিশন ইজ দ্য পার্টিশন অফ এ ঠিক আছে ইজ দা বলে ভুল হবে ইজ এ পার্টিশন বলো কারণ পার্টিশন তো অনেক রকমভাবেই হতে পারে এখানে পার্টিশনটা হলো কেমন করে বলো দেখি এখানে আছে 1 2 3 4 এবং 5 ঠিক আছে এই এলিমেন্টগুলো তো প্রথম পার্টিশন হয়েছে শুধুমাত্র 1 2 1 2কে মিলে একটা সেট হয়েছে 3কে মিলে একটা সেপারেট সেট হয়েছে 3 সেট আরেকটা হচ্ছে 4 5 মিলে আরেকটা সেট হয়েছে তিনখানা সেট ব্যাপারটা বোঝা গেল পার্টিশন তো পার্টিশন তো শুধু একমাত্র হতে পারে না এইভাবে হতে পারে না পার্টিশন আরও বিভিন্ন রকমভাবে হতে পারে এনিওয়ে তো এই হলো আমাদের পার্টিশনওয়ালা অঙ্ক আশা করছি বেশ ভালোভাবে তুমি বুঝতে পেরেছো বিষয়টা আর ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে গেল আমি আশা করিনি আমি ভাবছিলাম হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে পুরো টপিকটাকে আমি শেষ করে দিতে পারবো পরের একটা অঙ্ক আমার করার খুব ইচ্ছে সেটা হচ্ছে না রো ইকুইভ্যালেন্স ক্লাস 37 নম্বর অঙ্কটা করেছি চলো এখনকার জন্য এখানেই থাকছে আজকে আর তেমন অঙ্ক আমি দেখতে পাচ্ছি না করার মতো মানে যতগুলো ছিল সবগুলোই মোটামুটি আমি করেই দিলাম তোমাকে ঠিক আছে আর একটা অঙ্ক তাহলে তোমাকে দিয়ে দিই এই অঙ্কটা ঠিক আছে একটা অঙ্ক একটুখানি হোম টাস্ক নিয়ে যাও দেখি অঙ্কটা করতে পারলাম না একই প্যাটার্নের অঙ্ক ঠিক আছে এইচ ডাব্লিউ অঙ্কটা কি বলেছে যে এ রিলেশন আর আছে ইজ ডিফাইন্ড অন the set এ সেটটা হচ্ছে 1 2 3 4 ঠিক আছে এটাও করে দিতাম বাকি অনেকটাই সময় হয়ে গেল বাই আরটা হচ্ছে তোমার দেখতে কেমন 1 1 1 3 2 2 2 4 3 1 মানে দেখো ব্যাপারটা হলো যে একেবারে তো পুরো হুবহু কমন ব্যাপারটা চলে আসবে না তোমাদের আসবে হচ্ছে সিমিলার প্যাটার্নের অঙ্ক যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কমন আসলো তো প্যাটার্ন যদি সিমিলার আসে তাহলে যেন অঙ্কটা তুমি করতে পারো দ্যাট ইজ দ্য উদ্দেশ্য ঠিক আছে ওটাই হচ্ছে আসল আমাদের বুদ্ধির পরিচয় তুমি বলতে পারো বুদ্ধি ডেফিনেশন আগের দিনে বলেছিলাম আমি আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন হ্যাঁ তারপরে বলেছে
অরিজিন ইকুইভ্যালেন্স রিলেশন দেখাও যে অরিজিন ইকুইভ্যালেন্স রিলেশন ঠিক আছে। তারপরে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, বলছি যে আহ, আগের অঙ্কটা কী ছিল, পার্টিশনওয়ালা কী লেখা ছিল বলো তো, পার্টিশন, so that origin equivalence relation also find the partition uh, partition given by R। একদম সোজা সাপটা অঙ্ক, ঠিক আছে, আগের অঙ্কটার মতোই একেবারে, আগেরটা বা তার আগেরটা একই একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। অঙ্কটাকে একটুখানি করো নিজে থেকে, এখানে আমি তোমাকে বলে দিচ্ছি পার্টিশনটা কী কী আসবে, ঠিক আছে, এসকে মাপার অঙ্ক। আর পার্টিশনে আসবে তোমাদের হচ্ছে, পার্টিশনের মধ্যে কী কী আসবে বলছি দাঁড়া, পার্টিশনটা হবে, পার্টিশনে যে সেটটা সেই সেটে থাকবে হচ্ছে 1, সেই সেটে থাকবে ক্লাস অফ 1, আর হচ্ছে না সরি আর এক সেকেন্ড জাস্ট গিভ মি এ সেকেন্ড, সেই ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে 1 থাকবে, 2 থাকবে, সেই ক্লাসের মধ্যে থাকবে 4, না 4 থাকবে না, এই দুটোই 1 2 3 4, হ্যাঁ এই দুটোই থাকবে, জাস্ট এই দুটোই থাকবে পার্টিশনের মধ্যে, ঠিক আছে। কারণ 1-এর যেটা ক্লাস আছে সেটা 3-এর সাথে সমান হয়ে যাবে, আর 2-এর যেটা ক্লাস আছে সেটা 4-এর সাথে সমান হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা যদি বলো ক্লাস তাহলে সেটা হচ্ছে 1 এবং 2 আসবে শুধুমাত্র, একদম একই প্যাটার্ন, আগেটা যেটা করলাম এইভাবে, ঠিক আছে। তো এটাকে একটুখানি নিজে থেকে করার চেষ্টা করো, একটু বাড়ি নিয়ে যাও, হ্যাঁ একটু বাড়ি থেকেও একটু চেষ্টা করো। বাকি চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ক্লাসে হচ্ছে নতুন চ্যাপ্টারটা তাহলে শুরু করব আমরা, সেখানে আমরা পড়বো হচ্ছে কি পার্সিয়াল অর্ডার রিলেশন, সেই জিনিসগুলো পড়বো, পোসেট বলে ব্যাপারটা আছে সেটা পড়বো, ঠিক আছে। তো চলো আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। আর অবশ্যই কোনো রকম কনফিউশন থাকলে কনফিউশনটা এখনই ক্লিয়ার করে নেবে, বিকজ অফ পরীক্ষার সময় গিয়ে কিন্তু সত্যি অসুবিধা হবে তখন, অ্যাকচুয়ালি অনেকে আমাকে কনফিউশন পাঠাতে থাকে, আর একটা মানে আমি সবাইকে হয়তো রিপ্লাই করতে পারিনি সেই সময়টায়, কারণ তখন সিলেবাস পুরোপুরি শেষ করে থাকে, আমি একটা ডিফারেন্ট জোনে চলে যাই, অন্য কিছু হয়তো কাজ করছি, সেখানে সম্ভব হয় না। সো দ্যাট ইজ ওয়াই আমি বলবো যখন ক্লাসগুলো হবে তখনই তোমাদের ডাউটগুলো 2-4 দিনের মধ্যেই, 5 দিনের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যেই একটু ডিসকাস করে নেবে, তাহলে তোমাদের सेटा सुविधा। ऑलराइट, समझ में आ गया तुमको अच्छे से। चलिए फिर इसी तरह इसको ख़त्म करते हैं, रिलेशनशिप को इधर ही हम लोग एंड कर देते हैं। चलो ब्रेकअप।